হরিওম সবাইকে, হরিওম। অ্যাকচুয়ালি কাউকে না জানিয়ে আজকে লাইভে এসে পড়েছি। হোপ শোনা যাচ্ছে কথাগুলো। হরিওম। আশা করি সাউন্ডটা ক্লিয়ার আছে, একটু জানাবেন সাউন্ডটা ঠিক আছে কিনা। হরিওম। তাহলে আমি শুরু করব। যদি একবার বলে দেন যে সাউন্ডটা ঠিক আছে, আমি তাহলে শুরু করব। ইয়াপ, ওকে, থ্যাংক ইউ। আপনার একটু আশীর্বাদ দেবেন। আমার আশীর্বাদ করার ক্ষমতা নেই, বিশ্বাস করুন। ভগবানের কাছে আশীর্বাদ চান, তিনি আশীর্বাদ করবেন। আমি খুব সাধারণ, আপনাদের মতনই খুব সাধারণ। হ্যাঁ, আজকে একটা বিশেষ দিন, জানেন সবাই, আজকে ফলহারিণী কালী পুজো। তো এই দিনটার একটা একটা গুরুত্ব রয়েছে রামকৃষ্ণ মঠ মিশনে, যে আজকের দিনে মাকে ষোড়শী রূপে ঠাকুর পূজা করেছিলেন এবং এটা বিশেষভাবে পালন করা হয় মঠ মিশনে। তো সেই দিন অ্যাকচুয়ালি কি হয়েছিল, মানে মা সেই দিনটাকে কিভাবে স্মৃতিচারণ করেছেন, সেই জায়গাটা একটু আজকে আপনাদের বলবো। অল্পক্ষণের জন্য লাইভটা হবে, হ্যাঁ, খুব অল্পক্ষণের জন্য। আমার আর আলাদা করে ভিডিও আপলোড করার সময় হয়নি, আমি খুব ব্যস্ত ছিলাম সারাদিন, এখন একটু সময় পেয়েছি। হ্যাঁ, বিশেষভাবে পালন করা হয়। মা এবার বলছেন দক্ষিণেশ্বরে মাস দেড়েক থাকার পরে ষোড়শী পূজা করলেন, আমাকে তার ঘরে আনালেন। যখন মা দক্ষিণেশ্বরে ছিলেন, মোটামুটি বছর দেড়েক থাকার পর মাকে পূজা করা হয়েছিল। তো মা বলেছিলেন যে আমার বয়স তখন 16 ছিল, কিন্তু পরবর্তীকালে যখন গবেষণা করা হয় তখন দেখা যায় যে মায়ের বয়স তখন 16 নয়, 19 ছিল। কিছু কিছু জায়গাতে 16 বলা হয়, কারণ সেই সময় অত ডেট তো মনে রাখা যেত না, তাই একটা ক্যালকুলেশন করে মা বলেছিলেন যে আমার তখন 16 বছর বয়স ছিল। তো তারপরে বলছেন রাত্রি প্রায় 9টার সময় আমাকে তার ঘরে আনালেন। রাত্রি তখন 9টা বাজে, এখন কত বাজে, 9:20 সামথিং হবে। তো সেদিন রাত্রি 9টার সময় মাকে ঠাকুরের ঘরে আনা হয়েছে। তারপরে বলছেন পূজার সব জোগাড় জাতি করা হয়েছে, ভাগ্নে সব জোগাড় করে দিয়েছে, মানে ঠাকুরের ভাগ্নে ছিল হৃদয়, সে সমস্ত জোগাড় জাতি করে দিয়েছে। আমাকে বসতে বললেন, প্রথমে ঠাকুর তাকে বসতে বললেন। অ্যাকচুয়ালি এইটা আমি ডেসক্রিপশনটা এই জন্য দিচ্ছি যে সেই দিনটা কি হয়েছিল অরিজিনালি, এবং যার সঙ্গে হয়েছিল সে তো বেশি ভালো করে বলতে পারবে, বাকিটা কল্পনা। মা নিজেও কিছু কিছু জায়গায় বলছেন যে বইতে অনেক সময় টুইস্ট করা হয়ে যায়, মানে গ্লোরিফাই করতে গিয়ে, কোনো ব্যক্তিকে গ্লোরিফাই করতে গিয়ে এত অলৌকিক কথা সেখানে ঢুকিয়ে দেয় যে তার আর কোনো মাথা মুন্ডু থাকে না। এটা মা শারদামণি নিজেই বলে গেছেন যে, এবং অনেক বহু সাধু সন্তরা এই বিষয়ে একমত করেন। বিশেষ করে স্বামী ধীরেশানন্দজি একজন বিজ্ঞ মহাপুরুষ ছিলেন, পণ্ডিত মহাপুরুষ ছিলেন। তিনি এই বিষয়ে বিশেষ নিজের মতামত পোষণ করে গেছেন যে অনেক সময় হয় কি, যে কেউ ধরো কারুর গুরুকে বা কারুর ইষ্টকে বড় প্রমাণ করতে গিয়ে অনেক কিছু বাড়িয়ে বলে, যেটা হয়নি হয়তো সেটা বলে দেয়। তাতে মনে হয় যে হয়তো আমি একটুখানি বাড়িয়ে তাকে রিপ্রেজেন্ট করতে পারবো, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে সেগুলো ভুল ভ্রান্তি থাকে তার মধ্যে। তো মা এখানে কি স্মৃতিচারণ করেছেন সেটা এক্স্যাক্টলি আমরা দেখব। তারপরে বলছেন যে আমি তার চৌকির উত্তর পাশে গঙ্গা জলের জালার সামনে মুখ করে বসলাম। ঠিক ঠাকুরের সামনে তিনি বসেছেন। ঠাকুর পূর্বমুখ হয়ে পশ্চিম দিকের দরজার কাছে বসেছেন। দরজা সব বন্ধ। যখন তিনি এটা করেছিলেন তখন দরজা সব চারিদিকে বন্ধ।
আমার ডান পাশে পূজার সব জিনিস। মা বসে আছেন, মায়ের ঠিক ডান দিকে হচ্ছে পূজার সমস্ত জিনিসপত্র রাখা রয়েছে। তারপরে বলছেন, এবার ভক্ত জিজ্ঞাসা করছে, যাকে বলছেন উনি বলছেন যে পূজার সময় কি করলেন আপনি? মাকে জিজ্ঞাসা করছেন যে আপনাকে তো পূজা করা হয়েছে, পূজার সময় আপনি কি করলেন? মা বলছেন, আমি একটু পরেই বেহুশ হয়ে গেলুম। যেই পূজা শুরু করেছেন ঠাকুর, ঠিক তার একটু পরে মা বেহুশ হয়ে গেছে। পুজোর মধ্যে কি হয়েছে জানতে পারিনি। পুজোর মধ্যে অ্যাকচুয়ালি কি হয়েছে মা কিন্তু সেটা জানতে পারেনি। তার মানে বুঝতে পারছেন যে ঠাকুর সেখানেতে তাকে কি করেছিলেন। অ্যাকচুয়ালি ঠাকুর তাকে শক্তি সঞ্চার করেছিলেন সেদিন। ষোড়শী পূজার দিন বা ফলহারিণী কালী পুজোর দিন ঠাকুর যেটা করেছিলেন, অ্যাকচুয়ালি তিনি মাকে মানে ওই রূপে পূজা করেছিলেন, তো দেবী রূপে। তো তাকে ওই পূজা করে, যেমন বলে না প্রাণ প্রতিষ্ঠা করা, আমরা এই কথাটা খুব শুনি যে প্রাণ প্রতিষ্ঠা করা। অষ্টমীর দিন দেবীর প্রাণ প্রতিষ্ঠা করা হয়। তো এটা অ্যাকচুয়ালি কেমন জিনিস না, যিনি পূজা করছেন এটা তাকে তার সাধনার দ্বারা এই প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। এও সম্ভব, এও হয়, যদি সিদ্ধ কেউ হয়ে থাকে না, এও সম্ভব। যেমন ঠাকুর যখন মায়ের পূজা করছেন, মা যখন সাড়া দিচ্ছে না, তখন ঠাকুর কি বললেন যে তুমি যদি আমাকে সাড়া না দাও, তুমি রামপ্রসাদকে দেখা দিয়েছো, আমাকে কেন দেবে না? তুমি যদি না দেখা দাও তাহলে আমি গলায় ছুরি দেব। তখন মা কথা বললেন। তাহলে কি করে হলো? সবার সঙ্গে তো মা কথা বলছে না, ঠাকুরের সঙ্গে কেন বললেন? কারণ হচ্ছে ঠাকুর তার নিজের সাধনার দ্বারা প্রাণ প্রতিষ্ঠা করলেন তাতে। এবং তিনি দেখতে, এটা যে যার নিজের ব্যাপার, যে সাধনা করবে সে ওইভাবে ওই স্তরে ত্বরান্বিত হয়ে ওই স্তরে উঠে তবে তার পক্ষেই কমিউনিকেশনটা সম্ভব। সবার পক্ষে তো সম্ভব নয়। তো ওই জন্য দেখা যায় যে সাধারণ এখন যে পূজাগুলো হয় অ্যাকচুয়ালি সেটা শুধু মন্ত্র উচ্চারণের দ্বারা পূজা হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রেই সাধক বা সাধনার মানুষ তো তেমন নেই, খুব কম পড়ে গেছেন, যার জন্য পূজাটা এখন বিধিসম্মত একটা ব্যাপার হয়ে গেছে। কিন্তু এখনও কেউ যদি সেই রকম শাস্ত্রীয় বিধান অনুযায়ী, প্রথম কথা, দ্বিতীয়ত হচ্ছে তার যদি সেই সাধনা থাকে, তাহলে কিন্তু এখনও সেটা সম্ভব, যেটারই রীতি চলে আসছে। এই অষ্টমীর দিন প্রাণ প্রতিষ্ঠা করা হয় মায়ের, কিন্তু অ্যাকচুয়ালি মায়ের ভিতরে যে দৈবী ভাব রয়েছে না, সেটাকে ঠাকুর যেন কি বলবো, বারুদ ঠাসা ছিল, একটু মানে আগুন লাগিয়ে দিলেন। তো ওই শক্তি সঞ্চার করা যাকে বলে, যার জন্যই দেখছেন না মা বেহুশ হয়ে গিয়েছিল। স্বাভাবিক অবস্থায় আর তখন তিনি ছিলেন না। এবং যখন ওনাকে জিজ্ঞাসা করা, হ্যাঁ মা তখন বলতে, এই ভক্ত তখন জিজ্ঞাসা করছে, হুঁশ হতে তুমি কি করলে? যখন তোমার হুঁশ হয়েছিল তখন তুমি কি করলে? মা বলছেন, আমি মনে মনে প্রণাম করলুম, পরে চলে এলুম। ভক্ত বলছেন, আচ্ছা কালী পূজার রাত ছিল, এত লোক, কেউ এই পূজা টের পায়নি? কারণ এইসব জিনিস তো গোপনে করতে হয়, তো সবার সামনে করতে নেই। ওই জন্য কিন্তু দীক্ষা পদ্ধতির যে ব্যাপারটা না, দীক্ষার যে ব্যাপারটা, ওই জন্য ওটা গোপনেই হয়। এই যে বলে যে মন্ত্র কাউকে বলতে নাই, এটা গোপনে রাখতে হয়, এই ব্যাপারটা শুধু এই ব্যাপারটা না, স্পিরিচুয়াল যে কি বলবো, যে শক্তি সঞ্চার হওয়া, যে কোনো স্পিরিচুয়াল যে কিছু আদান প্রদান, এগুলো ব্যক্তিগতভাবে গোপনে হওয়াটাই ভালো। এটা ওপেন ওইভাবে করার জিনিস না। তো ঠাকুরও তাই করেছিলেন, একেবারে গোপনে, কেউ ছিল না সেখানে, শুধুমাত্র ঠাকুর এবং মা। এবং ঠাকুর তো কাউকে বলবেন না, যা কিছু টুকটাক ইনফরমেশন পাওয়া গেছে সব মায়ের থ্রু, ঠাকুর তো কবেই চলে গেছেন। তো ভক্ত বলছেন যে কালী পূজার রাত, কারণ সেটা কালী মন্দির, ঠাকুর যেখানে থাকতেন সেটা কালী মন্দির ছিল। তো তো কালী পূজার রাত এত লোক, কেউ টের পায়নি? মা বলছেন, দরজা তো সব বন্ধ, কালীবাড়িতে গান বাজনা হই হই, সবাই সেই নিয়ে ব্যস্ত। ভক্ত বলছেন, পূজার সময় আর কেউ ছিল? ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছেন, পূজার সময় আর কেউ ছিল?
মা বলছেন দিনু বলে একটি ছেলে ছিল আমার ভাসুরপো। আচ্ছা, ভাসুরপো মানে হচ্ছে ঠাকুরের দাদার ছেলে, সে ছিল, তার সামনে এটা হয়েছে। ঠিক যেমন সঞ্জয়, আমাদের গীতার যেমন সঞ্জয় সবটা দেখেছে, ওদিকে যুদ্ধ করেছে অর্জুন, সাথে ছিলেন ভগবান কৃষ্ণ, আর যুদ্ধ করেছে হচ্ছে কৌরবদের সঙ্গে। তো এই যে বিশ্বরূপ যারা যারা দর্শন করেছিলেন, সঞ্জয় সব থেকে ভালোভাবে শান্তভাবে বিশ্বরূপ দর্শন করেছিল। তো এও দিনুর কথা ভাবুন, সেই সময় কিন্তু দিনু ছিল পূজার সময়। তারপরে কি বলছেন না, পূজার সময় ছিল কি দেখি, বলছেন ঠাকুরের কাছে সে থাকতো, তিনি খুব ভালোবাসতেন, সে সমস্ত ফুল বেলপাতা জোগাড় করে এনে দিতে লাগলো, আর হৃদয়ে সব ঠিকঠাক করে দিলে। পূজার সময় আর কেউ ছিল না, একা তিনি ছিলেন। না, সে জোগাড় জাতি সব করে দিয়েছিল, কিন্তু পূজার সময় কেউ ছিল না, সে একমাত্র একা ছিল। তো এইটার মাধ্যমে যে জিনিসটা আমি বলার জন্য লাইভটা করলাম, সেটা হচ্ছে দেখুন, যে কোনো কিছু পূজা করা, যে পূজা করছে, অনেকে না সাকার রূপে ভগবানকে দর্শন করতে চান, তো ম্যাক্সিমাম জনেরই সাকার ভজনা করেন। তো এই যে সাকার রূপে তার মানে দর্শন করতে চান, সাকার ভজনা কেউ করছে মানে কোনো রূপের ভজনা করছে, সে নিজের নিজের যে যেমন যার যেমন ইষ্ট রয়েছে সে সেইভাবে ধ্যান জপ করে এবং তার দর্শন লাভের চেষ্টা করে। যেমন যারা মিশনের ভক্ত, তারা ঠাকুরের বা মায়ের বা স্বামীজির দর্শন লাভ করার চেষ্টা করে। কিন্তু বাবা, এইটা অনেকটা ডিপেন্ড করে যে ধ্যান জপ করছে তার ভাবের ওপর। কারণ তার ভাব যত জ্যান্ত হবে, যত কি বলবো প্রাণবন্ত হবে, সে তত দ্রুত ওই সূক্ষ্ম জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারবে। কারণ এইসব যে দর্শনগুলো, এগুলো সব ভাবে দর্শন হয়। তো ওই ভাবে দর্শন করতে গেলে নিজের এই যে মস্তিষ্কটা বা নিজের এই যে চিন্তাটা, সেটা আরও অনেকটা সূক্ষ্ম হতে হয়, তবে ওই দর্শন লাভ করা সম্ভব হয়। তো যারাই এইভাবে সাধন ভজন করেন, তাদেরকে অবশ্যই নিজের ভাব উন্নত করতে হবে। অনেকে বলেন না যে আমি ভগবানকে ডাকছি, সে দেখা দিচ্ছে কোথায়? দেখা দিচ্ছে না। এত করে ডাকছি তাও দেখা দিচ্ছে না। কিন্তু দেখা যাবে যে আমি যতটা ব্যাকুলতার কথা বলতে চাইছি, যে আমি যতটা ব্যাকুল হয়ে তাকে ডাকি, দেখা যায় যে অরিজিনালি আমি ততটা ব্যাকুল হয়ে তাকে ডাকছি না। ওটা একটা আমাকে ডাকতে হয় তাই ডাকছি, বা কোনো হয়তো সমস্যায় পড়েছি তাই ডাকছি, কোনো হয়তো আমার আর্জেন্সি এসছে, কোনো অসুবিধা এসছে, আমি কোনো বিপদে পড়েছি তাই ডাকছি। সেই জন্য এই কথাটা আমি রিপিটেডলি বলি, গীতাতেও কিন্তু ওই 4 প্রকারের ভক্তের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে আর্ত, কোনো বিপদে পড়েছে, ভগবানের থেকে কিছু চাই, বা খুব কোনো রোগগ্রস্ত, এরকম ফার্স্ট ক্রাইটেরিয়া রয়েছে। সেকেন্ড হচ্ছে অর্থার্থী, মানে কিছু না কিছু দেওয়া নেওয়ার একটা ব্যাপার রয়েছে। হৃদয় এবং দিনু পূজার আয়োজন করেন। হ্যাঁ, পূজার সময় ঠাকুর আর মা ছাড়া কেউ ছিলেন না, এটা ঠিক কথা। উনি বলেইছেন, মা স্পষ্ট বলে দিয়েছেন পূজার সময় আর কেউ ছিল না, শুধু আমি ছিলাম আর ঠাকুর ছিলেন। আজ তোমার দর্শন পেয়ে ধন্য না, আমি এমনি আজকে হঠাৎ করে কি মনে হলো যে আজকে একটা বিশেষ দিন, একটু লাইভে আসা যাক। আর খুব ব্যস্ততা থাকার জন্য আমি আর নোটিফিকেশন দিতে পারিনি, কারণ আসতে পারবো কি পারবো না তারও কোনো ঠিক ঠিকানা ছিল না। আরেকটি জিনিস, স্বামীজির একটি কথা আপনাদের বলবো, খুব ছোট্ট একটি কথা এবং খুব ইম্পর্ট্যান্ট। স্বামীজি এক জায়গায় বলছেন যে দেখো, অনেক সময় শাস্ত্র পড়িতে পড়িতে যে সকল কথা আমাদের কেবল দেখিয়া যাওয়া উচিত, সেই সকল কথার মর্মভেদ ও আলোচনা করিবার জন্য আমরা ব্যগ্র হইয়া পড়ি। দেখা যায় যে আমি এমন একটা কিছু পড়লাম বা জানলাম যে এই জিনিসটা হয়তো আমার শুধু পড়ে বেরিয়ে যাওয়ার কথা। অনেক কিছুই তো থাকে যেটা ঠাকুর বলছেন গোলে মালে, শাস্ত্র কি আছে, গোলে মালে ভরা। গোলে মালে মানে এটা নয় যে যেটাকে গোল বলছেন সেটা ভুল, ভুল না, মানে হচ্ছে ওই ব্যাপারটাতে আমি যদি বেশি কনসেন্ট্রেট করি, তাহলে দেখা যাবে আমার জীবন চলে গেছে, আমার আসল জিনিসটা পাওয়া হয়নি। তো
শাস্ত্রে এমন অনেক জিনিস থাকে যেগুলো হয়তো আমাদের দেখে, শুধু শাস্ত্রে কেন, যে কোনো মহাপুরুষের জীবনেও আমাদের দেখে ওটা লুক ওভার করে চলে যাওয়ার কথা, কারণ ওটার মধ্যে বিশেষ কিছু নাই, মানে বিশেষ কিছু হয়তো একটা ইনফরমেটিভ কিছু। তো কিন্তু দেখা যায় যে আমরা সেই কিছু নিয়মাবলী এবং যে জিনিসটা হয়তো কিছুই কিছু না, সেই জায়গাটায় আমরা অ্যাটাচড হয়ে যাই, বা সেইটাকে নিয়ে যুক্তিতর্কে নেমে পড়ি। যদি এটা হয় তাহলে ওটা কেন নয়, যদি ওটা হয় তাহলে এটা কেন নয়। এইটার মধ্যে কি হয়, তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। তখন ওই যেটার জন্য আমি এত তর্ক করছি সেই জিনিসটা তখন পিছনে পড়ে থাকে। এটা কিন্তু আমাদের আধ্যাত্মিক জীবনে এগিয়ে যাওয়ার একটা খুব বড় পয়েন্ট। ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখা যায় যে এইরকম জিনিসে অ্যাটাচড হয়ে গিয়ে তর্ক বিতর্ক বা বাক বিতণ্ডায় নেমে গেলাম, বা ওইটাকেই ধরে থাকলাম, বাকি জিনিসগুলো আর জানতে পারলাম না, বা জানার আমার সুযোগও হলো না। তাই আসল জিনিসটা দেখতে হবে যে আমি যে কাজটা করছি তাতে আমার ভগবানের প্রীতি হচ্ছে কি, আমার ভগবানের প্রেম বৃদ্ধি হচ্ছে কি। যদি না হয়ে থাকে তাহলে যে কোনো নিয়মাবলী অবলম্বন করেও কোনো লাভ নাই। আর যদি দেখা যায় যে হ্যাঁ, আমার অমুক নিয়মটা অবলম্বন করে আমার ধীরে ধীরে ভগবানের প্রেম বৃদ্ধি হচ্ছে, ভালোবাসা বৃদ্ধি হচ্ছে, আমার অ্যাটাচমেন্ট তৈরি হচ্ছে, আমার ভালো লাগছে সেই কথা শুনতে, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ, আমার উন্নতি হচ্ছে। কারণ এই জন্যই তো এত মেসেজেস আসে, এত কনফিউশন মানুষের মধ্যে, যে আমি অমুক তারিখে অমুক তিথিতে অমুক জিনিসটা পালন করি, আমার কিছু ফল হবে কি। কিন্তু আমি কিছুতেই এটা মানে বলে আর বোঝানো যাচ্ছে না যে অ্যাকচুয়ালি ভগবানের প্রতি প্রেমটাই হচ্ছে সার। নিয়মটা করা হচ্ছে প্রেমটা যাতে আসে তার জন্য। কিন্তু দেখা গেল আমি নিয়মেতেই আবদ্ধ হয়ে থাকলাম, আমার প্রেমটা এলো না, তাহলে সেই নিয়মটার কিন্তু আর কোনো ভ্যালিউ থাকে না। আপনি বাচ্চাটাকে পাঠাচ্ছেন, বা আমরা স্কুলেতে যাচ্ছি কি করার জন্য, পড়াশোনা করে ভালো একটা মার্কস নিয়ে এসে কী হবে, যাতে করে আমি জীবনে আর্ন করতে পারি, অর্থ রোজগার করতে পারি, বা আমার জীবনটা যাতে আনন্দে কাটে তার ব্যবস্থা করতে পারি। দেখা গেল আমি পড়াশোনা করলাম, রোজ স্কুল গেলাম, কিন্তু আমি জীবনে হতাশ হয়ে গেছি, একটা চাকরি জোগাড় করতে পারিনি, বা নিজের কাজটা নিজে করে নিতে পারি না, আর্ন করতে পারি না। আমার কি লাভটা হলো? আমার তো বিশেষ কিছু লাভ হলো না। আমাকে যদি পরনির্ভরশীল হয়েই বাঁচতে হয়, তাহলে আর বিদ্যা অর্জন করে আমার কি লাভ হলো? তো ঠিক তেমনি কাউকে যখন পড়াশোনা করানো হচ্ছে, তার উদ্দেশ্য যেমন হচ্ছে স্বনির্ভর হওয়া, তাকে সব রকমভাবে স্বনির্ভর হতে হবে। ঠিক তেমনি যখন আমরা কোনো নিয়ম পালন করছি, তার উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রীতি লাভ করা, ভগবানে কেমন করে প্রেম বৃদ্ধি হয়। কিন্তু এই কানেকশনটার জায়গা কি হয়, আমরা ভুলে যাই, দিয়ে মাঝখানে হাবজা গোবজা জিনিসে, ঠাকুরই কথামৃততে খুব বলতেন, হাবজা গোবজা বিষয়ে কি হয়, ওটার মধ্যেই অ্যাটাচ থেকে, আর যেই দেখছি যে অন্য কেউ তো আমার মতন নিয়মটা পালন করছে না, সঙ্গে সঙ্গে তার সঙ্গে আমার একটা ডিফারেন্স তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং ও অনেক নিম্ন থাকের, আমি অনেক উচ্চ থাকের। ধরুন কোনো মানুষ হয়তো সারাদিনে, আমি ধরে নিলাম 1000 জব করে, একটা এক্সাম্পল দিচ্ছি, 1000 জব করে, কিন্তু সে জবটা করে মেকানিক্যাল। এরকম অনেকেই আছে যারা জব করে, এবং জব আবার অনেকে দেখিয়ে করে আমি জব করছি, মানে যেখানেতে অর্থ মানুষ লুকিয়ে রাখে, ব্যাংকে রাখে, আলমারিতে রাখে, গোপনে রাখে, খামে, বইয়ের পাতায়, যেখানে তার গোপন জায়গাতে সেখানে লুকিয়ে রাখে। আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোগ্য, যেটা জপযোগ্য, সেটা আমি সবার সামনে দেখিয়ে দেখিয়ে করছি। তো অনেকে করেন কি, মানে এটা প্রথমত তো হচ্ছে দেখাতে চান, আর দ্বিতীয় হচ্ছে মনে হয় যে আমি রোজ 1000 জব করি, বা আমি রোজ 2000 জব করি, এত মালা জব করি, সুতরাং কেন ভগবান আমাকে কৃপা করবে না, আমি ভগবানের বহুত নিকটের জন। কিন্তু দেখা যাবে অন্যজন, সে হয়তো দিনে 2 মালা জব করে, 2 বার হয়তো জব করে, সময় পায় না, বিভিন্ন কাজের ফাঁকে সময় পায় না, কিন্তু সে যতটুকু জব করে সেটা খুব অনুরাগের সহিত করে, ভালোবাসার সঙ্গে করে, এবং সে মনে মনে ভাবছে যে আমি কখন বাড়ি যাব, কখন একটু সময় পাবো, একটু বসবো। তার মনে কিন্তু ওইটা চলছে যে আমি এত কাজ করছি, আমি কখন গিয়ে একটু জবে বসবো। সে হয়তো 2 মালা জব করে, আর অন্য কোনো ব্যক্তি ধরুন সে 20 মালা জব করে। তো তাহলে মনে হয় যে উন্নতিটা কার হবে, যে ওই 20 মালা জব করছে মেকানিক্যালি, নাকি যে 2 মালা মাত্র জব করে সেটা
অনুরাগের সঙ্গে। তাহলে ফ্যাক্টটা কোনটা? আসল ফ্যাক্টটা হয়ে দাঁড়ালো ভালোবাসা প্রেমের সঙ্গে যেটা করা হয়। আমি হাজার নিয়মাবলী পালন করলাম, অমুক তিথিতে এই নিয়ম পালন করলাম, তমুক তিথিতে এই নিয়ম পালন করো, ওটা নিয়ম পালন হচ্ছে ভগবানের প্রেম বৃদ্ধির জন্য। স্বামীজির সাধনাটা কেমন ছিল, মানে তিনি কেমন করে পূজা অর্চনা করতেন, কেমন করে সাধনা করতেন, যদি বলেন ভালো হয়। দেখুন, সাধনা এটা তো যে যার নিজের কেমন শারীরিক মানসিক গঠন তার উপর নির্ভর করছে। ওটা ওইভাবে তো বলে বর্ণনা করা যায় না, সাধন বলে বোঝানোও যায় না। যেমন ধরুন, আমি আপনাকে যদি বলি যে আপনি হয়তো একটু মিষ্টি খেলেন, খুব সুন্দর একটা মিষ্টি আপনাকে খেতে দেয়া হলো, খেলেন, খাবার পরে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় কেমন লাগলো, আপনি কি বলবেন? ভালো। আমি যদি বলি আর একটু ব্যাখ্যা করুন ভালোটা কেমন, হয়তো বলবেন খুব ভালো, খুব সুন্দর, দারুণ। আমি যদি বলি ওটাকে আরেকটু এক্সপ্লেন করুন না, আর কেমন লাগলো, বলার কিছু নেই। কেন বলার কিছু নেই? কারণ ওই অনুভূতিটা আর আমি বলে প্রকাশ করতে পারছি না। ঠিক তেমনি ভগবত অনুভূতি বা এই যে সাধন বোধন, এগুলো সব যে যার নিজের নিজের উপলব্ধির বিষয় বাবা। এই তো অমন করে কেউ কারোরটা বলে দিতে পারে না। যে যেমন যেমন করে এগোবে সে তেমন তেমন করে বুঝতে পারবে পথটা কেমন। এটা ওইভাবে এক্স্যাক্ট ওয়েতে বলে দেওয়া যেতে পারে না। কিছুটা বলা যেতে পারে, সামান্য একটু ধ্যান জপ করা নর্মালি, কিন্তু নিজেকে করতে হবে। ওটা তো ব্যাখ্যামূলক কোনো ব্যাপার না, বা গল্প কথা নয় যে আমি একটা কোনো গল্প শুনলাম অমুক ব্যক্তি এমন ছিলেন, তিনি এই এই কাজ করেছিলেন। এগুলো হয়ে গেল ইনফরমেটিভ কথা। আমরা ম্যাক্সিমাম যে ধরনের জ্ঞান অর্জন করি, ম্যাক্সিমাম 99.99% সেই জ্ঞানটা হচ্ছে ইনফরমেটিভ নলেজ, মানে তথ্যমূলক জ্ঞান আমরা অর্জন করি। অনেকে দেখেছি, এগুলো আমি দেখেছি চারপাশে, যে প্রচুর ইনফরমেটিভ হয়তো নলেজ, কে কত সালে হয়েছিল, কোথায় গিয়েছিল, কি প্রতিষ্ঠা করেছে, কোথায় গিয়েছিল, কোথা থেকে এসেছিল, কত সালে এসেছিল, সব মুখস্থ করে ফেলেছে। কিন্তু আসল যে জায়গাটা ওইখানে মিসিং হয়ে গেছে। আমাদের ওই আসল জায়গাটা ধরতে হবে। একাগ্র চিত্তে জপ করলে ঈশ্বর প্রীতি লাভ হয়, তখনই তার কৃপা লাভ করা যায়। হ্যাঁ, প্রথম প্রথম একটু অসুবিধা হতে পারে, প্রথম প্রথম হয়তো ফিল করতে পারবেন না, বা অনেক ধরনের মানসিক সমস্যা দেখা দিতে পারে, ডিপ্রেসড হয়ে যাবেন। ম্যাক্সিমাম জনই যারা জপ ধ্যান রেগুলারলি করেন আন্তরিকতার সঙ্গে, এবং যদি মানে খুব বেশি কর্মে জড়িত না থাকেন, কর্মে জড়িত থাকলে কি হবে, মন বাইফার্কেটেড হয়ে যায়, তাদের কথা বলবো না। কিন্তু যারা একটু ফাঁকা থাকেন, মানে একটু যাদের হাতে সময় আছে, তারা বুঝতে পারেন যে মনের অ্যাকচুয়ালি ওঠানামাটা কেমন হয়। এবং ধরুন কেউ শুরু করলো, বারবার বলছি, যে কোনো মানুষ যখন জপ ধ্যান করা শুরু করে, একটা সার্টেন টাইমের পর তার বিভিন্ন ধরনের মনে প্রতিক্রিয়া আসা শুরু হয়ে যায়, এবং ডিপ্রেশন আসা, মন খারাপ হয়ে যাওয়া, উইদাউট এনি রিজন, কোনো কারণ ছাড়াই দেখা যাবে মন ভালো লাগছে না, জব করতে ইচ্ছা করছে না, আজকে জবটা কাল করে নেবো, বেলা করে নেবো, 1 ঘন্টা পরে করে নেবো, এই ধরনের বিভিন্ন টেন্ডেন্সি তৈরি হয়ে যায়। তো এগুলো হচ্ছে সাধন ভোজন করার একটা পার্ট, এটা সবার সঙ্গে হয়। এবং আরও যত 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 উন্নত স্তরে ওঠা যাবে, তত তত আরও কঠিন, আরও সূক্ষ্ম বাধাও বলে বোঝানো যাবে না। এটা তো তাও ডিপ্রেশন বলে বোঝানো যাচ্ছে যে হ্যাঁ, ডিপ্রেশন বলে একটা জিনিস আছে, যেটা মানুষ মোটামুটি ফিল করতে পারে, কারণ টুকটাক হতাশা সবারই হয়। ডিপ্রেশন কি জিনিস সবাই বোঝে কম বেশি, কিন্তু এরপরে যে বাধাগুলো আসে সেগুলো আরও সূক্ষ্মগুলো মুখে বলে বোঝানো যায় না, ওটা নিজেকে করে তারপরে বুঝতে হয়। তো এই জপ ধ্যান করতে করতে এই সমস্ত ব্যাপারগুলো শেপ নেয় ধীরে ধীরে। এবং স্বামীজিদের যে সমস্ত সাধনা ছিল সেসব তো তীব্র সাধনা ছিল, খুব কঠিন, খুব কঠোর তাদের সাধনা ছিল। এবং আমরা যদি তুরীয়ানন্দ মহারাজের জীবন দেখি, বা যদি অন্যান্য সাধুদেরও জীবন দেখি, দেখা যাবে যে হয়তো সকালবেলা শুরু করেছেন ধ্যান করা, 4টের সময় শুরু করেছেন, মিনিমাম দেখা যাবে 8টা-9টা পর্যন্ত ধ্যান করছেন, মিনিমাম বলছি আমি, এটা কম করে। তো আমরা 15 মিনিট পর্যন্ত, ধরুন কোনো একটা নর্মাল পিপুলকে বলবেন 15 মিনিট জপ করতো, এই 15 মিনিট ধ্যান করতো, 8 ঘন্টা ধ্যান করতো, সে বসতেই পারবে না। সব থেকে প্রথমে হচ্ছে যে কেউ ভগবত প্রাপ্তির দিকে এগোচ্ছে, তার একটা ক্রাইটেরিয়া হচ্ছে
সে শান্ত হয়ে প্রথমত তো বসবে। ধরুন 1 ঘন্টা জপ করার কথা বলা হচ্ছে, 1 ঘন্টা ধ্যান করার কথা বলা হচ্ছে, 1 ঘন্টা বসতেই পারবে না তো ম্যাক্সিমাম জন। জপ করা তো দূরের কথা, ধ্যান করা অনেক দূরের কথা, যে 1 ঘন্টা সে যে বসবে, একাসনে বসবে, একাসনে তো তাকে বসতে হবে এক নির্দিষ্ট আসনে, সে যে সেই পার্টিকুলার আসনটায় বসবে, সে 1 ঘন্টা বসতেই পারবে না ম্যাক্সিমাম জন। ওই কাজ আছে, অমুক কাজ আছে, এখানে গা চুলকাচ্ছে, মাথা চুলকাচ্ছে, এত কাজ পড়ে রয়েছে, কে করবে, মনের মধ্যে তখন কত এক্সকিউজেস চলে আসবে। আমি না হলে কে দেখবে ওদেরকে, ওদেরকে দেখাটাও তো আমার কর্তব্য, কত কি মায়া তখন কত রকম ভাবে জাল বিচতে শুরু করে দেবে মনের মধ্যে, বিভিন্ন ধরনের এই সমস্ত এক্সকিউজেস ঢুকিয়ে দেবে। এখন করব না, পরে করব, 1/2 ঘন্টা পরে করব, কাল করব, কাল সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়বো, উঠে করব। তো এগুলো হচ্ছে জব ধ্যানের বাধা। যারা যারা জব ধ্যান করতে চান সবাইকে এই ওয়েটার মধ্যে দিয়ে যেতে হয়। তবে হ্যাঁ, ওই সঙ্গ যদি ঠিকঠাক থাকে কারো, সেই সঙ্গটা তাকে হেল্প করে। ধরুন আপনি 10টা মানুষের সঙ্গে রয়েছেন, সেই 10টা মানুষের মধ্যে আপনি দেখলেন যে বাকি 9 4টের সময় উঠে ধ্যান করছে, আপনি হয়তো একদিন একটু শুয়ে থাকলেন, ওরা করছে করছে দরকার নেই, আমি পরে করব। কিন্তু দেখবেন যে ওই রকম পরিবেশে থাকতে 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 ওদের দেখতে দেখতে না, সেই ব্যক্তিরও কিন্তু ওই 4টের সময় ওঠা অভ্যাস হয়ে যাবে। সে যখন দেখবে যে আমার চারপাশের মানুষরা সকাল সকাল উঠে ধ্যান জপ করছে, তখন তার আপনি ভেতর থেকে নিজেরই ইরিটেশন হবে যে আমি নিজে তাহলে কি করছি, আমি তো নিজে কোনো কমেন্ট নয়, তাহলে আমি একটা ফালতু মানুষ। তখন তার বিবেকের এমন দংশন হবে যে সে পরিমরি করে উঠে পড়বে, হয়তো 1 সপ্তাহ একটু এদিক ওদিক করবে, কিন্তু ঠিক উঠে পড়বে। জব ধ্যানের নেশা না জাগলে হয় না। দেখুন, জব ধ্যানের নেশাটা একটা কামনার বিপরীত জিনিস। তো জব ধ্যানের ওই ঠাকুর বলতেন না যে ধরুন আজ লাইভ এলে নোটিফিকেশান পাইনি, আসলে আমি নোটিফিকেশান আজকে দিতে পারিনি, আমি খুব ব্যস্ত ছিলাম, তো আসতে পারবো কিনা কোনো ঠিক ছিল না। তো 8:55 না 56তে আমি দেখলাম যে আমার হাতে একটু সময় আছে, সেই জন্য আমি ভাবলাম না আসা যাক, আজকে একটা ভালো দিন। তো এটা যেহেতু কামনার বিপরীত একটা রাস্তা, ওই ঠাকুর বলতেন যে ধরো তুমি কোনো জমিতে জল দিচ্ছ, ধান খেতে বা আলু খেতে জল দিচ্ছ, তো ওই পাইপে করে জল দেয়, সবাই দেখেছে কম বেশি, গ্রামে এগুলো হয় যেখানে আলু ক্ষেত রয়েছে, আলু খেতে জল দেয়া হচ্ছে। এবার ধরুন একটা ঘোগ রয়েছে, ঘোগ মানে হচ্ছে অনেক সময় ওই ক্ষেতের ওই আলের ধারে ধারে না ফুটো থাকে, বড় বড় ফুটো থাকে, ওই ইঁদুরের গর্ত থাকে, অনেক সময় সাপেরও গর্ত থাকে, কিন্তু ম্যাক্সিমামই থাকে ইঁদুরের গর্ত। তো ইঁদুরের গর্তের ভিতরে জল ঢুকে যাচ্ছে, মেনলি যেটার জন্য জলটা দেওয়া হচ্ছে খেতে দেওয়ার জন্য, তো মানে আলু খেতে জলটা যাতে চারিদিকে যায়, আলু গাছগুলো পুষ্ট হয়, ও জল কি করছে ওই ফুটো দিয়ে ওই অন্যদিকে চলে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। মানে ধরুন জব ধ্যান করা হচ্ছে, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু যদি ভেতরেতে আমার বিভিন্ন ধরনের বৈষয়িক কামনা চাহিদা খুব বেশি থাকে, আমি বলবো কামনা বাসনা কম বেশি ম্যাক্সিমাম জনেরই থাকে, কিন্তু খুব বেশি যদি একবারে পিলপিল করছে যদি এরকম হয়, তখন কিন্তু জব ধ্যানে মন বসানো খুব কঠিন। কারণ মনের কনসেন্ট্রেশন, মনের ভিতরে দিয়ে কী হয়েছে, ইচ্ছারা সব ভেতরে ঢুকে রয়েছে, তারা তারা কনসেন্ট্রেট করতে দেয় না। মাতাজি একদিন ধ্যানের বিভিন্ন পর্যায়গুলো নিয়ে আলোচনা করার অনুরোধ রইল। দেখুন, ধ্যানের ব্যাপারটা শুধু আলোচনা, আমি আসলে এই জন্য ধ্যানের বিষয় নিয়ে আলোচনা করতে চাই না, কারণ ধ্যানের ব্যাপারটা আমি যদি আলোচনা করি না, ম্যাক্সিমাম জনের কাছে সেটা ইনফরমেটিভ ব্যাপারটা হয়ে দাঁড়াবে, এবং ধ্যানের জিনিস বুঝতে হলে সে তাকে নিজে সেই অভ্যাসের মধ্যে দিয়ে যেতে হবে, তবে সে বুঝতে পারবে। আর না হলে শুধুই গল্প কথার মতন, মানে জাস্ট লাইক টাইম পাস, তো সেটা আমি করতে চাই না। কারণ নর্মাল ভগবত কথা শোনা হলো, সেখানেতে মানে কোনো ব্যক্তি ইন্সপায়ার্ড হলো যে না আমি ধ্যান জপ করবো, করার আমি প্রচেষ্টা করব, লেগে পড়বো, সেটা এক রকমের ব্যাপার। কিন্তু ধ্যানের ব্যাপারটা না, ধ্যানের যে সিক্রেটস, প্রথমত তো হচ্ছে এটা গুরু পরম্পরায় প্রাপ্ত, এটা একমাত্র গুরুর দ্বারা গাইডেড। কারণ সে গুরু সেই পার্টিকুলার ব্যক্তির যে শারীরিক মানসিক অবস্থা, তার যে ধাত রয়েছে বা তার যে স্ট্রাকচার রয়েছে, সমস্ত রকম কিছু দেখে তাকে সেই মতন গাইড করেন। ধ্যান জিনিসটা এমনই, কারণ ম্যাক্সিমাম জনই ধ্যান ভুলভাল করে।
এবং এক একজনের ধ্যানের পদ্ধতি কিন্তু এক এক রকম হয়, তাই এটা কমনলি ওভাবে বলা যাবে না যে হ্যাঁ হ্যাঁ বলতে পারো যে একটা, যেমন স্বামীজি প্রথম বা ঠাকুর প্রথম যেমন বলেছেন কথামৃততে যে আমি একটা বিন্দু বা প্রদীপের শিখাকে রেখে ধ্যান করতাম, মানে মনের কনসেন্ট্রেশনের জন্য। তো প্রাইমারি স্টেজে এগুলো অনেকেই করেন, অনেকে ওমের ধ্যান করেন, সেটাও অনেকে করতে পারেন, কনসেন্ট্রেট করা। কিন্তু এর পরের যে অবস্থাটা এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে, তাই এটা কমনলি ওভাবে বাবা বলা যাবে না, কারণ এক একজনের রিয়েলাইজেশন এক এক রকম, এক একজনের বাধা এক এক রকম। এই আজকেই আমি পড়ছিলাম, আমাদের নেক্সট লাইভটা পসিবলি স্বামী তুরীয়ানন্দজিকে নিয়ে হবে, এবং এই পরশু দিনে তো শনিবার, হ্যাঁ পরশু দিন যে লাইভটা হবে সেটা স্বামী তুরীয়ানন্দজিকে হবে। আজকেই জাস্ট পড়ছিলাম যে স্বামী বিরজানন্দজি, আমরা সবাই জানি স্বামী বিরজানন্দজি যখন ধ্যান জপ করছেন না, খুব গভীরভাবে যখন উনি ধ্যান করতেন, উনি অসুস্থ হয়ে পড়তেন। হ্যাঁ আমি এটা আজই পড়লাম, এটা আমি আগে জানতাম না, ইনফরমেশনটা পাইনি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে যখন উনি গভীরভাবে ধ্যান জপ করতেন তখন অসুস্থ হয়ে পড়তেন। তো এটা উনি স্বামী তুরীয়ানন্দজিকে লিখে পাঠিয়েছিলেন চিঠিতে যে দেখুন এটা বাংলায় লিখুন, হ্যাঁ এটা তো হিন্দি চ্যানেল নয়, এটা বাংলা চ্যানেল, তাই একটু কাইন্ডলি বাংলায় লিখুন, কারণ অন্যেরা তাহলে আর কিছু বুঝতে পারবে না। তো হ্যাঁ তখন এবার তুরীয়ানন্দজি ওনাকে গাইড করছেন যে দেখো তোমার যা বোধ রয়েছে, তোমার যা জ্ঞান রয়েছে, তুমি সেই মতো এটাকে এক্সিকিউট করতে যাচ্ছ, কিন্তু প্রকৃতি বাধা হয়ে দাঁড়িয়েছে। তার মানে হচ্ছে সিস্টেম পারমিট করছে না। অ্যাট দি প্রাইমারি স্টেজ তার যে সিস্টেম রয়েছে না, সিস্টেমের উপর অনেক কিছু ডিপেন্ড করে। যেমন একই রোগের জন্য হোমিওপ্যাথি ওষুধ আলাদা আলাদা হয়, যার যেমন ধাত, শারীরিক মানসিক অবস্থা, দেখা যাবে একটা ব্যক্তি হয়তো খুব তাড়াতাড়ি রেগে যায়, তার জন্য হয়তো দেখা যাবে সেই সিমটম অনুযায়ী একটা ওষুধ আলাদা। কোনো ব্যক্তি হয়তো মিষ্টি খেতে বেশি ভালোবাসে, সেই সিমটম অনুযায়ী একটা ওষুধ আলাদা। বা কেউ হয়তো ধরুন কোনো একটা মানসিক কষ্টে খুব প্যানিকড হয়ে রয়েছে বা কোনো শোকগ্রস্ত হয়ে রয়েছে, রোগটা একই কিন্তু সাইড সিমটমগুলো আলাদা আলাদা হওয়ার জন্য ওষুধটা আলাদা আলাদা হয়ে যায়। এও ঠিক তেমনি এক একজনের শারীরিক স্ট্রাকচার বা মানসিক স্ট্রাকচার আলাদা হওয়ার জন্য গাইডেন্সটা আলাদা আলাদা হয়ে যায়। তো ভাবুন স্বামী বিরজানন্দজির মতন মানুষ, যিনি আমাদের মিশনের প্রেসিডেন্ট ছিলেন, তিনি পর্যন্ত যখন গভীর অনুধ্যানের সঙ্গে ধ্যান করছেন, বলছেন আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, আমি অসুস্থ হয়ে পড়ছি। তো এই জন্য গাইডেন্স চেয়েছেন তুরীয়ানন্দজির কাছে, এবং তুরীয়ানন্দজি সেই মতন তাকে গাইডও করেছিলেন। কারণ ওনার যে সাধন ভোজনজনিত সমস্যা হচ্ছিল, এটা উনি মা শারদামণির কাছেও লিখে পাঠিয়েছিলেন, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। তো তাই বলবো অবশ্যই ধ্যান জিনিসটা না, জবটা, ওই জন্য ম্যাক্সিমাম জনকেই আমি বলি বাবা নর্মাল ভক্তিযোগের উপর দিয়ে যাও। নর্মাল যেটা খুব স্বাভাবিক মানুষ যেমন ডাল ভাত তরকারি খায় নর্মাল জীবনযাপনের জন্য, নর্মালভাবে স্বাভাবিক ভক্তি পথের মধ্যে দিয়ে যাও, তাতে কোনো তার নেগেটিভ ব্যাপার নেই। নর্মাল জব করো, যেটা দীক্ষামন্ত্র দিয়েছেন গুরুদেব যেমন গাইড করেছেন, নর্মাল জব করো। বেশি কিছু করতে গেলে তোমার কিন্তু গাইডেন্সটা সেরকম হতে হবে। নিজে কিছু একটা করতে গিয়ে তারপরে দেখা যাবে হিতে বিপরীত হয়ে যাবে, ওটার দরকার নেই। স্বাভাবিকভাবে তার থেকে একটু অঞ্চ কীর্তন শোনো, দরকার পড়লে একটুখানি ভগবানের ভক্তিগীতি গাইলে, কোনো পাঠচক্রে সেই সমস্ত জিনিস আলোচনা হলো, কোনো সাধু মহারাজের পাঠ শুনলে, এই অনেক বেশি, মানে এর কোনো নেগেটিভ ব্যাপার নেই, খুব পজিটিভই পজিটিভ। কিন্তু যখনই কোনো জায়গা থেকে শুনলাম এই অমুকের সিদ্ধি হয়ে গেছে, এই অমুক যোগ করেছে, ব্যাস গেল, এবার হচ্ছে 12টা বাজার টাইমটি চলে এসেছে, যদি ঠিকভাবে গাইডেড না হয়। গাইডেন্সটা একটা ব্যাপার রয়েছে বাবা, অনেকেরই ওই জন্য দেখা যায় যে একটু ভুল হয়ে গেছে এবং অনেক মাথার ডিফেক্ট হয়ে যায়। আমি বহু মানুষকে দেখেছি এরকম, ওই যোগ অভ্যাস করতে গিয়ে, বিশেষ করে যারা ওই রাজযোগের অভ্যাস করতে যান উইদাউট গাইডেন্স, ওই জন্য ঠাকুর কিন্তু কাউকে ওরকম রাজযোগের গাইডেন্স দেননি। এই বিষয়ে একজন ভক্ত স্বামী শারদানন্দজিকে জিজ্ঞাসা করেছিলেন, সে একটু ওই সমস্ত ওই প্রাণায়াম টানায়াম একটুখানি অভ্যাস করবে বলে শারদানন্দজিকে চিঠি লিখেছে যে মহারাজ আমি কি এরকম করবো? স্বামীজি তো রাজযোগের বিষয়ে রাজযোগ একটু অভ্যাস করতেন। শারদানন্দজি কিন্তু পরিষ্কার বলেছেন
যে দেখো বাবা, ঠাকুর কিন্তু আমাদেরকে ওসব কোনো গাইডেন্স দিয়ে যাননি। হ্যাঁ, হঠযোগ যেটাকে বলে, ঠাকুর কিন্তু আমাদেরকে ওই সমস্ত কোনো গাইডেন্স দিয়ে যাননি। টুকটাক খুব হালকা করতেও পারো, হয়তো মন কনসেন্ট্রেশনের জন্য অনেকে একটুখানি হয়তো অনুলোম বিলোম টুকটাক করলো, অল্প একটু হয়তো 5-7 বার করলো, মনটা হয়তো শ্বাস প্রশ্বাসটা একটু যেই রিদমিক হলো, মনটা তখন একটু শান্ত হয়ে যায়। যারা একটু অল্প প্রাণায়াম করেন তারা জানেন যে যখন গভীর শ্বাস নিয়ে গভীর শ্বাস ছাড়া হয়, এটা 5-7 বার অভ্যাস করলেই মনটা কিছুটা হলেও শান্ত হয়ে যায়। ওই জন্য ডাক্তাররা ধরুন খুব অ্যাংশাস হয়ে গেছে, উদ্বিগ্ন হয়ে গেছে বা প্যানিক অ্যাটাক হয়েছে, তাদের বলেন ডিপ ব্রিথ করো। ডিপ ব্রিথ করলে কি হয়, অনেকটা তার যে অ্যাংজাইটিটা রয়েছে সেটা অনেকটা কমে। এটা তাদের একটা প্রসেস। তো ওই জন্য শারদানন্দজি বলছেন যে ঠাকুর কিন্তু আমাদের এই ধরনের কোনো গাইডেন্স দিয়ে যাননি, তাই বাবা নর্মাল ভক্তিযোগের উপর দিয়ে যাও। আজ কোনো নোটিফিকেশান ছিল না, এটা জাস্ট 5 মিনিটের একটা সিদ্ধান্তে আসা, সেই জন্য আর আমি খুব ব্যস্ত ছিলাম বলে আর কখন আসবো না আসবো এটা বলার সুযোগ পাইনি বলে আর নোটিফিকেশান দিতে পারিনি। তো ওই যে ধ্যানের ব্যাপারে যেটা কথা বলা হচ্ছিল, তাই স্বাভাবিকভাবে নর্মাল জব যেমন বলে দিয়েছেন গুরুদেব, ম্যাক্সিমাম জনকে বলে হৃদয়ে ধ্যান করতে। তো হৃদয়ে ধ্যানের ব্যাপারটা একটু বলে নিই। হৃদয়ে ধ্যানটা এই জন্য করতে বলা হয় বাবা, সেটা হচ্ছে হৃদয়ে আমাদের যে ব্লাড সার্কুলেশনটা না, পাম্পিংটা, ওটা একটা হচ্ছে প্রধান কেন্দ্রবিন্দু, ওখানে হিউজ পরিমাণে ব্লাডের সাপ্লাই রয়েছে। তো যার জন্য হৃদয়ে ধ্যান করলে কি হয়, কোনো অসুবিধা হয় না। অনেকে এইখানে ধ্যান করেন, তো এখানে ধ্যান করতে গিয়ে মাথা টনটন করে অনেকের, যাদের এখানতে ব্রেনে ব্লাড সার্কুলেশন নর্মাল হয় না, দীর্ঘদিন কোনো আসন অভ্যাস করেনি, কোনো এক্সারসাইজ করেনি কখনো, এমনি তো মানে ধরুন তরল পদার্থের কাজই হচ্ছে নিচের দিকে যাওয়া। তো ব্লাডকে কি হয়, ওপর দিকে ফাংশন করতে হয় যখন ব্রেনে যেতে হয়। তো কি হয়, যখন মানুষ কোনো ধরনের কোনো এক্সারসাইজ করে না, বিশেষ করে ধরুন মাথাটা একটু নিচে, পা একটু উপর দিকে, মানে একটু নিচের দিকে হলে তবে তো ব্লাডের নর্মাল সার্কুলেশনটা ব্রেনের দিকে হবে। তো যখন ব্লাডের ফ্লোটা থাকে না, প্রপার ফ্লো থাকে না, তখন অনেকে কি হয়, যারা এখানেতে অনেকে ধ্যান করতে যায় দেখবেন, নিজে নিজে কারোর থেকে শুনেছে হয়তো এইখানে করলে বোধহয় কিছু যৌগিক পাওয়ার চলে আসে, কোথাও কারোর থেকে শুনেছে কুলকুণ্ডলিনী জাগরণের কথা। অনেক জায়গাতে এখন অনেক ভিডিওস পাওয়া যাচ্ছে, এটা সেটা দেখতে পাওয়া যাচ্ছে যৌগিক পাওয়ার। তো করতে গিয়ে কি হয়, এখানে মাথা টনটন করে ওঠে, মাথার যন্ত্রণা অনেকের, এবং পার্মানেন্ট প্রবলেমও শেপ নিতে পারে। তাই ওই জন্য খুব এই যে বলা হয় না যে হৃদয়ে ধ্যান করবে, এটা একটা বিশেষ গুরুত্ব হচ্ছে, ওটা কোনো প্রবলেম নেই, খুব সহজভাবে ধ্যানটা করা যাবে। এবং এটা বলা হয় তিনি যেন আমাদের হৃদয়ে রয়েছেন, হৃদয়ে অবস্থান করছেন, তোমার মধ্যেই রয়েছেন। এইভাবেই তো জেনারেলি ধ্যানের প্রসেসগুলো বলে দেওয়া হয় দীক্ষার সময় অ্যাভারেজ। তো এটার একটা বিশেষ সায়েন্টিফিক একটা ব্যাপার রয়েছে। তো ওই জন্য বলবো যে ওই রকম উটকো কোনো কিছু করতে যাবেন না। কেউ যদি জব ধ্যান বাড়াতে চান, বিশেষ করে জব যদি বাড়াতে চান, প্রথমে ধরুন 2 মালা করে করছেন, 2 বার করে করছেন, তো হয়তো দেখা গেল 1 মাস করার পর আপনি 3 মালা করলেন। 3 মালাটা এখন আপনার 4 মাস যাক, 3 মালা করেই করুন সারাদিনে। তারপরে সেটাকে 4 মালা করলেন 3 মাস পরে। এতে কি হবে, এই যে গ্র্যাজুয়াল আপলিফটমেন্টটা হচ্ছে, তাতে কি হবে, খুব বেশি সমস্যা হবে না। কিন্তু যখনই তত্তর করে আমি এগোতে থাকছি, আমার দেহ মনটা সেই ভাইব্রেশনটা নেওয়ার মতন পরিস্থিতিতে নেই, এবং তার অনেক বিপরীত প্রতিক্রিয়া থাকে। ধরুন যখন আমি এখন হাতটা খুব জোরে দেওয়ালে মারছি, দেওয়ালটা তো লাগছেই, কিন্তু তার সাথে সাথে আমার হাতেও লাগছে। তার মানে আমি যে বলটা প্রয়োগ করলাম দেওয়ালেতে, ঠিক তার বিপরীত শক্তিটাও, বিপরীত বলটাও আমার হাতেতে এসে লাগলো, বিপরীত প্রেশার তৈরি করলো। এটাও ঠিক তেমনি জব ধ্যান করে আমি যখন ক্রিয়েট করছি, মন্ত্র উচ্চারণ করছি, মানে আমার শক্তি সঞ্চার হচ্ছে। তো আমি যখন কোনো কিছু ক্রিয়েট করছি নেজারে, সঙ্গে সঙ্গে তার একটা বিপরীত একটা এনার্জি এসে আপনাকে স্টেপ ডাউন করার চেষ্টা করবে। তো স্টেপ ডাউন যখন করতে আসবে, সেই ক্ষমতাটা তো দেহ মনে থাকতে হবে। দেখা যাবে হয়তো জব ধ্যান করা শুরু করেছে, 1 সপ্তাহের মধ্যে এমন ডিপ্রেশন এসেছে যে জব ধ্যান করা ছেড়ে দিয়েছে। এরকমও দেখেছি বহু। জব ধ্যান করা শুরু করেছে, কোনো একটা জায়গায় হয়তো ইন্সপায়ার্ড হয়েছে, কেউ বলেছে এমন করে জব ধ্যান করে এই হতে পারে, এই তার সাইড, মানে এই তার পজিটিভ দিক, সে দেখে হয়তো খুব ইন্সপায়ার্ড হয়ে গেছে, জব ধ্যান করতে গেছে, জোরদার একবারে জব ধ্যান করতে শুরু করে দিয়েছে, সারা দিন করব,
স্বামীজিদের মতন। কিন্তু 2 থেকে 3 দিন, ব্যাস 2 থেকে 3 দিনের পরেই এমন কিছু নেচার তার চারপাশের পরিস্থিতিকে শেপ দিয়ে ফেলে, সে ওই জিনিসটা আর কন্টিনিউ করতে পারে না। এবং ম্যাক্সিমাম জনের সঙ্গেই এটা হয়, হুট করে, ওই জন্য এসব হয় না। হৃদয়ে ডঙ্কা মারা জায়গা, ঠাকুরের কথা, হ্যাঁ, ডঙ্কা মারা জায়গা মানটাই হচ্ছে হৃদয়ে ধ্যান করাটা সহজ। এবং সমস্যাটা কোথায় হয় বলুন তো? সমস্যাটা হয় এটাই যে বেটার আপলিফমেন্টের জন্য আমার যে গাইডেন্স, ম্যাক্সিমাম জন সেটা পায় না। ধরুন দীক্ষার সময় একরকম পন্থা বলে দেওয়া হয়েছে, তুমি এমন এমন করে জপ ধ্যান করবে, কিন্তু এমন এমন করে করলেই তো তোমার ভগবান দর্শন হয়ে যাচ্ছে না। তাহলে আটকাচ্ছেটা কোথায়? কোনখানে, কোথায়, কেমন কেমন করে কি করতে হবে, এই যে ব্যাপারের গাইডেন্সটা, এইটা একটু অভাব থেকে যায়। তখন কি হয়, ওই হাতড়ানো খোঁজা। জব ধ্যানের গাইডেন্সটা আপনাকে সেই দিতে পারবে যে নিজে জব ধ্যান করেছে, আদারওয়াইজ তো বলতে পারবে না। তো ওটা খুব কঠিন হয়ে যাবে গাইডেন্স পাওয়াটা। ওই জন্যই হৃদয়কে বলা হয় ওই, সেখানে ব্লাড সার্কুলেশন খুব ইজি। দেখবেন আপনারা নিজেরাই প্র্যাকটিক্যাল করে দেখবেন, হয়তো জব করছেন বা নিজের ধরুন ইষ্টকে চিন্তা করছেন বা কোনো ইমেজ চিন্তা করছেন, আর যখন হৃদয়ে ভাববেন যে আমি ওটাই হয়ে রয়েছি, ঠিক আছে, আমি যেটা, এই যে আমার আমিটা, ওটা আলাদা কিছু নেই, ওই তত্ত্বটাই, তার মানে ওই তত্ত্বটা আমারই ভেতর রয়েছে। তো ওই জিনিসটাকে যখন আপনি নিজের ভিতরে, মানে হৃদয়টা বেশি দূরে নয়, লেফট সাইডেই রয়েছে আমাদের, ওইখানটা কল্পনা করবেন, দেখবেন কোনো ডিফিকাল্টি হবে না। যেই এইখানেতে করতে যাবেন, যদি একটু নার্ভাস সিস্টেমে প্রবলেম থাকে বা ব্লাড সার্কুলেশনের প্রবলেম থাকে ব্রেনে, তখন দেখবেন যে ওই প্রবলেম শুরু হচ্ছে। ধ্যানের আদর্শ সময় কখন? দেখুন, ধ্যানের আদর্শ সময় হচ্ছে যখন আমার শরীরে কোনো ক্লান্তি থাকবে না, এনার্জির ফ্লোটা ফুল থাকবে, মানে আমি পুরো চার্জ, যেটাকে বলে ফুল ব্যাটারি হয়ে রয়েছে তখন। মানে সেটা সব সময় হয় ঘুম থেকে ওঠার আগে। ওই জন্য সকালবেলা ওই যে রাতের যে লং স্লিপটা থাকে 6 ঘন্টা 7 ঘন্টা, পুরো ব্যাটারি ফুল হয়ে যায়, তারপরে হচ্ছে অরিজিনালি ধ্যান করতে বসতে হয়। সেটাই এক্স্যাক্ট টাইম আমার মনে হয়। সব থেকে ভালো সময় হচ্ছে ভোরবেলা ধ্যান করতে বসা। সেই সময়ে চারপাশটা মানে পরিষ্কার বলবো না, চুপচাপ থাকে, অত বেশি আওয়াজ থাকে না বা অত লোকজনের কোলাহল থাকে না। এবং আর একটা ব্যাপার হচ্ছে এত ভাইব্রেশনস থাকে না, সাউন্ড ভাইব্রেশনস থাকে না, মানুষ সব ঘুমিয়ে থাকে। ওই জন্য দেখবেন দিনের বেলাটা একটা একটা অন্যরকম ব্যাপার, রাতের বেলাটা একটা অন্যরকম ব্যাপার। আপনি ধরুন গঙ্গার পাড়ে গেছেন, দিনের বেলা যান একরকম, যখন অনেক লোক রয়েছে। আপনি রাতের বেলা যান, দেখবেন একদম অন্যরকম অনুভূতি। বা কোনো রাস্তায় ধরুন যারা কলকাতাতে থাকেন, প্রচুর বিজি জায়গা, সব সময় গাড়ি ঘোড়া চলছে, দিনের বেলায় যখন যাচ্ছেন একরকম পরিবেশ। ধরুন রাতের বেলা যাচ্ছেন, একটা লোক নেই, তখন দেখবেন ওই দিনের বেলার সঙ্গে রাতের বেলার পরিবেশটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। তো এই যে বিভিন্ন মানুষের বিভিন্ন ভাইব্রেশনস কাজ করে, তো তার একটা বিভিন্ন প্রভাব থাকে। কত বাজলো, আমি 8 ঘন্টার জন্য এসেছি, কত বাজলো, ও বাবা 9:58 বেজে গেছে বলতে বলতে। আমাদের নেক্সট যে লাইভটা হবে সেটা তুরিয়ানন্দজিকে নিয়ে হবে। হ্যাঁ, তুরিয়ানন্দজি খুব বড় একজন, উনি কখনো দীক্ষা দেননি কাউকে। আমাদের মড মিশনে স্বামী প্রেমানন্দজি আর স্বামী তুরিয়ানন্দজি, লাটু মহারাজ মানে স্বামী অদ্ভুতানন্দজি, এনারা কাউকে দীক্ষা টিক্ষা দেননি, কাউকেই দেননি। কিন্তু তুরিয়ানন্দজি একেবারে মানে খুব সেরা ছিলেন। স্বামীজি বলতেন যে এই হরি যখন ধ্যান করতে বসে তখন কিছুক্ষণের মধ্যেই, মানে ওনার এমন একটা ভাব ছিল যে উনি কিছুক্ষণের মধ্যেই না বডিকে শিফট করে ফেলতে পারতেন, মানে যে চেতনার স্তরটা বডির বাইরে নিয়ে চলে যেতে পারতেন, দেহের ঊর্ধ্বে চলে যেতে পারতেন, এইরকম তার ভাব ছিল। এইরকম হট করে কেন করেন লাইভ, কতটা মিস করে ফেললাম, পরে দেখে নেবেন, লাইভটা তো থেকে যাবে ফেসবুকে। ঐশ্বরিক শক্তির প্রকাশ থাকে ব্রহ্ম মুহূর্তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। ধ্যান গুণে করা হয় কেন? দেখুন, ধ্যান তো গুণে করা হয় না, অনেকে জপ করেন গুণে, তবে না গোনাটাই ভালো।
ওরকমভাবে তো গুনে হয় না, মোটামুটি একটা ওই জন্য মালায় করেন, ম্যাক্সিমাম জন মালায় জপ করেন, যাতে করে সেটাকে কাউন্টিংয়ে না ফেলতে হয়, একটা ওই সাইকেল একটা করা হয়। এই ব্যাপারটাও বলবো পরের কোনো একটা লাইভ বা কোনো একটা রিলসে বলবো যে এইটা কেন করা হয়। খোকা মহারাজও কাউকে দীক্ষা দেননি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খোকা মহারাজও কাউকে দীক্ষা দেননি, ঠিক ঠিক। ঠাকুরের সব আসলে অনেক ছানাপোনা তো, এক একজন এক এক দিগ্গজ। খোকা মহারাজ নাকি চা খেতে খুব ভালোবাসতেন, আর উনি এত শিশু সুলভ ছিলেন যে ওনাকে সবাই শিশুর মতন আদর করতো, শিশুর মতন যত্ন করতো। তো এবং থাকে না একটা, মানে উনি এতটাই শিশু সুলভ ছিলেন যে যখন ধরুন স্বামীজি খুব হয়তো কোনো বিষয়ে পড়াশোনা করছেন খুব গম্ভীরভাবে, জপের ক্ষেত্রে কি সংখ্যা গুণে করা খুব প্রয়োজন? না, এমন কোনো ব্যাপার নেই। ওই জন্যই তো মালাটা রাখা হয়। মালা কোথায় পাবো? এই রে, কোনো দোকানে পেয়ে যাবেন যেখানেতে মানে পুজোর জিনিস বিক্রি হয়। তো হ্যাঁ, যে প্রসঙ্গটা করছিলাম, স্বামীজি হয়তো খুব একটা গভীর বিষয় নিয়ে আলোচনা করছেন। কেউ হয়তো কাছে যাওয়ার কোনো মানে খাওয়ার টাইম চলে যাচ্ছে, হয়তো ওষুধ খেতে হবে বা অন্যান্য কাজ করতে হবে, কেউ ধারে কাছে ঘেঁষার সাহস পেত না। খোকা মহারাজ যেতেন, স্বামীজি হয়তো এমন করে পড়ছেন, একটা জায়গায় আছে এরকম, স্বামীজি হয়তো পড়ছেন বইটা নিয়ে, খোকা মহারাজ যেতেন, সরান বইটাকে বন্ধ করে দিতেন। বন্ধ করে দিয়ে এবার স্বামীজি তখন বলবেন, তুই বন্ধ করলি কেন আমার বইটা? তুই জানিস আমি কত গুরুত্বপূর্ণ জায়গা পড়ছিলাম? খোকা মহারাজ বলতেন, তুমি খাবে চলো, আমি পেজ নম্বরটা দেখে রেখেছি। মানে তিনি এমনই ছিলেন যে তুমি খাবে চলো, তুমি কোন কোন জায়গাটা পড়ছিলে আমি পাতা নম্বরটা দেখে রেখেছি, আমি পরে বলে দেবো। এইরকম ছিল তার অধিকার স্বামীজির উপরে, কেউ যেতে পারতো না। যখন উনি খুব গুরুগম্ভীর হয়ে থাকতেন, আর যখন স্বাভাবিক কোনো যখন তত্ত্বজ্ঞ পুরুষ তিনি যখন গম্ভীর হয়ে থাকেন না, খুব চেনা হয়তো একবারে মানে খুব ওতপ্রোত সম্পর্ক, খুব ঘনিষ্ঠ সম্পর্ক, সেও যেতে ভয় পাবে, এমন একটা মনের অবস্থা বা পরিবেশটা এমন হয়ে থাকে। তো খোকা মহারাজ এরকম ছিলেন। খোকা মহারাজ চা খেতে খুব ভালোবাসতেন। খোকা মহারাজের যখন শরীর চলে যায় তখন স্বামী শিবানন্দজি খুব কষ্ট পেয়েছিলেন, এবং নিজে যেটা খেতে চাইতেন না, খোকা মহারাজ হয়তো পাশে খেতে বসেছেন, তখন ওই নিজে যেটা খেতেন না, উনি খুব ত্যাগী ছিলেন, তো নিজে যেটা খেতেন না সব খোকা মহারাজের পাতে তুলে দিতেন, ভালো ভালো জিনিসগুলো, তুই খা। তো ওই জন্য ওনার নামই ছিল খোকা, কারণ আর ওনার নাম দিয়েছিলেন স্বামীজি স্বামী সুবোধানন্দ। স্বামী সুবোধানন্দ মানে এতই সুবোধ বালক, একদম সিম্পল। ওনার মুখটা দেখলেই বোঝা যায় মানে উনি কিছু জটিলতা অত কিছু বোঝেন না, একদম সিম্পল। বাচ্চা ছেলের মতন মঠে থাকতেন, মঠের শোভা ছিলেন, যেন ঠিক বাচ্চা ছেলে সেরকম। যখন সুবোধ মহারাজের শরীর চলে যায়, খোকা মহারাজের, স্বামী শিবানন্দ মহারাজ তখনও ওনার শরীর রয়েছে, সে কি হাউতাস, স্বামী বিজ্ঞানানন্দজিকে জড়িয়ে ধরে কাঁদতেন স্বামী শিবানন্দজি, যে খোকা চলে গেল। এই হচ্ছে অ্যাকচুয়ালি, তো এগুলো সব ভালোবাসার সম্পর্ক বাবা, ভালোবাসার সম্পর্কে এই সমস্ত জিনিস তৈরি হয়। ইচ্ছে করলেই কি মালা দিয়ে জপ করা যায়? শুনেছি গুরুর কাছে মালা নিতে হয়। হ্যাঁ, গুরু সেটা প্রথমে একটু শোধন করে দেন, করে দিয়ে, তাই জেনারেলি যারা মালায় জপ করেন ম্যাক্সিমাম জন কি হয়, গুরুর হাত থেকে মালা নেন, মানে উনি সেটাকে শোধন করে দেন। শোধনটা কিছু এমন কিছু ব্যাপার না, উনি অ্যাকচুয়ালি জপ করে দেন। তো ওই গুরুর হাত থেকে, জেনারেলি গুরুর হাত থেকেই নেয় মানুষ। এবার অনেকে হয়তো নিজের থেকে শুরু করলেন, হয়তো গুরু নেই, তিনি কি করবেন, তখন তো কিছু করার নেই, কারোর হয়তো গুরুকরণ হয়নি, কিছু করার নেই, তখন হয়তো নিজে নিজে করছেন। যখন দীক্ষা হবে তখন হয়তো গুরুর কাছ থেকে একবার শোধন করিয়ে নেবেন। কেদারনাথে এবারে ওয়েদার একটু কঠিন হয়ে গিয়েছিল বাবা, তাই যাওয়া হয়নি সেটার জন্য দুঃখ না করে, গেলে বিপদ হতে পারতো সেটা থেকে বেঁচেছি এটার জন্য আনন্দ করা উচিত। এই দুঃখ করে লাভ নেই যে আমি কেদারনাথে যেতে পারলাম না, আর কবে আবার হবে, এটা ভেবো না।
তুমি তো ধরো কেদারনাথের যাত্রা প্রবলেম হয়েছে, প্রশাসন বন্ধ করে দিয়েছে বলে বাড়িতে ফিরে এসে দুঃখ করছো। ধরো ওখানে গিয়ে যদি কোনো বিপদ হতো, তখন মনে হতো যে ঠাকুর কেন আমাকে তুমি এখানে আনলে, তুমি যদি জানতে আমার এত বিপদ হবে তাহলে তুমি আনলে কেন। তো মানে থিঙ্ক ইট আদারওয়াইজ, একটা অন্যরকম ভাবে খুব পজিটিভ ওয়েতে ভাবুন, দেখবেন শোক কোথায় চলে গেছে। আমাদের কাছে আমাদের সঙ্গে যা হয় না, সেটা সুদূর প্রসারী কোনো বিপদ থেকে রক্ষা করার জন্য ভগবান করেন। তো এই জিনিসটা আমাদেরকে ভাবতে হবে। আমি যখন কোনো জিনিস পেলাম না, তার মানে হচ্ছে ওই পাওয়াটা আমাকে আরো দুঃখ দিত ভবিষ্যতে, তার থেকে ভালো হলো ভগবান এখনই কেটে দিয়েছে। ভগবান একটা জিনিস জানেন, এটা আমি খুব খুব বিশ্বাস করি, খুব মানি, খুব মেনে চলি একটা ব্যাপার। ধরুন কোনো মানুষ সে সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হয়ে গেল, আপনার জীবন থেকে কোনো মানুষ চলে গেল, যোগাযোগ রাখলো না আর আপনার সঙ্গে, ভগবানকে থ্যাঙ্কস দেবেন। কেন বলুন তো? কারণ ওই মানুষটা একদিন যেত, ভগবান আগে থেকে তার সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছে। একদিন তো হতোই, কোনো না কোনো ভাবে হতোই, যেটা আছে সেটা যাবার জন্যই আছে। তো যেটা চলে যেত সেটা আজকে চলে গেছে, 2 বছর পরে যেত আজই চলে গেছে, ভালো হয়েছে না, লেটা ঢুকে গেছে, মিটে গেছে ঝামেলা। তো এইভাবে ভাবুন, যা গেছে তা ভালোর জন্য গেছে। আমি করগুণে গুরুর জপ করি, যেমন গুরু শিক্ষা দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, ভগবান যা করেন মঙ্গলের জন্য। হ্যাঁ সত্যিই তাই। মানে ধরুন ওখানে যদি কোনো কারোর প্রবলেম, আর ওয়েদার সেখানে ভীষণ খারাপ ছিল, কেদারনাথের ওয়েদার তখন খুব খুব খারাপ। এখানেই তখন আমাদের সোয়েটার পরতে হচ্ছে, ওখানে তাহলে কি অবস্থা। আমার পরিচিত একজন গিয়েছিলেন, একজন মানে আমার পরিচিত একজনের রিলেটিভ, তিনি তখন কেদারনাথে গেছেন। সে বাড়িতে যখন ফিরেছে আমাকে ডিসক্রিপশন দিচ্ছে, বাচ্চাটা বলছেন জানেন মা, যখন উনি ফিরেছেন বলছেন এই আঙুলগুলো তখন বেঁকে রয়েছে, মানে এত ঠান্ডা। বেঙ্গলে ফিরে পড়েছেন সেখান থেকে, কেদার থেকে বদ্রিতে যাওয়ার কথা ছিল, বদ্রিতে যেতে পারেনি, রাস্তায় ধস নেমেছিল বলে এখানে ঋষিকেশ থেকে ডাইরেক্ট ট্রেন ধরে কলকাতা চলে যাওয়া হয়েছে। তারপরে আঙুলগুলো বেঁকে রয়েছে, এত ওখানেতে মানে প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়তে হয়েছে তাকে। করে জব করা কি ভালো? দেখুন করে জব করতে গেলে না মনটা করের দিকে চলে যায়, তো ওই জন্য মালাতে জব করেন অনেকে। মানে গুণ এই ডান দিকে গেল না বাঁ দিকে গেল, এদিকে গেল না ওদিকে গেল, ভুলে গেলাম, স্তব্ধ হয়ে গেলাম, কতদূর গুনেছিলাম, আঙুলটা ওইখানে ঠেকেছিল না অন্য আঙুলে ঠেকেছিল, এইসব অনেক কনফিউশন তৈরি হয়ে যায়। তো ওই জন্য অনেকে মালাতে করেন। তোমার কথা শুনে মনটা অনেক ভালো লাগছে। হ্যাঁ সত্যিই তাই, ভগবান যা করেন দুহাত ভরে ঝুলি নিয়ে থাকবেন। ঝুলি, আমাদের দুহাত হচ্ছে ঝুলি, দুহাত ভরে আগলে নেবেন ভগবান যা দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ ওই যথেষ্ট, ওর থেকে ভালো কিছু আর হতেই পারে না। ভগবান যা দেবেন দুটো হাত ভরে যত দূর হাত যায় সব আগলে নেবেন, বলবেন এর থেকে ভালো আর হতেই পারতো না, এটাই সর্বশ্রেষ্ঠ, এর থেকে সুন্দর আর আমার জীবন হতে পারতো না। ভগবান যা দিয়েছেন বেস্ট বেস্ট দিয়েছেন। আমরা শুধুমাত্র যেটা পাইনি আমাদের নজর সেদিকেই থাকে। ও চিরকালের মানুষের অভ্যাস, চিরকালের নিজের কাছে যেটা নেই ওই দিকে দৃষ্টি, যেটা নিজের কাছে আছে সেটাতে নজর থাকে না। এই সৃষ্টি এরকম, ওতে ভগবানও কাউকে সন্তুষ্ট করতে পারবেন না। আমাদের এই সৃষ্টিটা এমনভাবেই রচিত হয়েছে, কিচ্ছু করার নেই, খালি অসন্তুষ্টি। আরে যা পেয়েছি সেই দিকটা একটু দেখি, কি দিয়েছেন। সোনা মণি মুখ তো আমার ঝুলিতে পড়ে রয়েছে, আমি কোথায় কি পাইনি সেই নিয়ে হাউতাস করে মরছি, তাই না? তীর্থযাত্রার প্রয়োজন মানুষের জীবনে কত? তীর্থযাত্রার প্রয়োজন হচ্ছে সাময়িক একটা, ধরুন গেলাম, গিয়ে ভগবানের ভাব উদ্দীপনা হলো, ভালো লাগলো, এই জন্য তীর্থযাত্রা। তীর্থযাত্রায় গেলে অ্যাকচুয়ালি তো আমার মনের ভাবের ওপর ডিপেন্ড করছে যে তীর্থটা আমার কেমন লাগবে। আমি তীর্থযাত্রা করতে যাচ্ছি যদি মনে হয় যে আমি সেখানে একটু জব ধ্যান করবো, আমার মনের অবস্থার উপর ডিপেন্ড করছে। তীর্থযাত্রা মানে তো অ্যাকচুয়ালি নিজেকে আইসোলেট করা, মানে ভগবানের আমি বিশেষ রূপে চিন্তা করব বলে এমন একটা স্থানে যাচ্ছি যেখানে ভগবানের মাহাত্ম্য রয়েছে, সেই স্থানটাকে নাহলে আমি চুজ করব কেন? তীর্থ মানেই তো সেটা, যেখানেতে গেলে ভগবানের ভাব উদ্দীপন হয়, ভগবানের কথা মনে পড়ে।
সেটাই তীর্থ। তো সেখানে গেছি মানে আমি ভগবত চিন্তা করবো বলেই গেছি। এবার দেখতে হবে যে আমি সেখানে গিয়ে কতটা ভগবত চিন্তা করতে পারছি, নাকি আগরুম বাগরুম দুনিয়ার রাজ্যের চিন্তা করে মরছি। অনেক কিছু ফ্যাক্টরস থাকে। আমরা প্রিপারেশন অনেক কিছু করি, কিন্তু এক্সিকিউট তার খুব কম অংশই করতে পারি। দেখবেন অনেকে রুটিন করে, এই 1টার সময় এটা করবো, 8টার সময় এটা করবো, 9টার সময় এটা করবো। দেখা যাবে তো 50%ও যদি কেউ সেই রুটিন মেনটেন করতে হবে, তাহলেও খুবই ভালো কথা, যদি 50%ও মেনটেন করতে পারেন। তো ওই জন্য আসল জিনিসটা যেটার জন্য এই লাইভগুলো বা এগুলো বলা, সেটা হচ্ছে আমাদের আসল যে ট্রুথটা রয়েছে, যে ফ্যাক্টটা রয়েছে, সেই জায়গাটা আমাদের ধরতে হবে। আমাদের এই হিন্দু শাস্ত্রে এত এক্সপ্যান্ডেড ফিল্ড না, এত এক্সপ্যান্ডেড ফিল্ড, এবং এত সেক্টেরিয়ান রিলিজিয়ান, এত সেক্টস রয়েছে, যে এত সম্প্রদায় রয়েছে, বিভিন্ন জন বিভিন্ন দেবদেবীকে মানছে, তাদের মধ্যে নিজেদের দ্বন্দ্ব এবং একে অপরকে শ্রেষ্ঠ প্রমাণ করার একটা যে প্রবণতা, যে আমাদের ইষ্ট বড়, তোমার ইষ্ট ছোট। এতে কি হয়, পরিবেশ নষ্ট হয়, দেশাদেশির ব্যাপার তৈরি হয়, মনের মধ্যে অশান্তি। যে দেশ করবে, যার হৃদয়ে দেশ রয়েছে, তার মনে কখনো শান্তি থাকে না, এবং অশান্তি আছে বলেই সে দেশ করছে। শান্তিপূর্ণ মানুষ, যার হৃদয়ে শান্তি আছে, সে কখনো দেশের রাস্তাতেই যাবে না। তো কি হয়, আসল জিনিসটা থেকে না, এগুলো হচ্ছে ভগবানের মায়া। তোরা নিজেরা ঝগড়াঝাঁটি করে মর, কামনা আছে তো কামনার বসে ঝগড়াঝাঁটি করে মর, আসল জিনিসটা মাঝখান থেকে ফাঁকতালে চাপাই থেকে যায়। তো যে আসল জিনিসটা চায় না, সে কখনো ওই লড়ালড়ির মধ্যেই যাবে না, ওই রাস্তাতেই নামবে না, যে আমি বড় আর তুমি ছোট, কখনো না। সত্যর জায়গাতেই আছে। আমি আমার মতন চেষ্টা করছি, আমার যেদিন বোঝার হবে বুঝবো। কোনো একটা রাস্তা দিয়ে যেতে হবে, কাউকে তো একটা ইষ্ট করতে হবে, তাই আমি আমার পছন্দসই একজনকে ইষ্ট করেছি, এবং সেই রাস্তা দিয়ে গেলে আমার যেখানে দেখা হবে, তোমার সঙ্গে সেখানেই দেখা হবে, একই জায়গা। এই ঝগড়াঝাঁটির রাস্তা একেবারে অনর্থক, এটার কোনো মানে নাই। দীক্ষা নেওয়াটা কি খুবই আবশ্যক? নিজে নিজে ভগবানকে কি ডাকা যায় না? দেখুন, দীক্ষা ব্যাপার নিয়ে আমাদের একটা লাইভ আছে 1 এপ্রিলে, সেটা করা। সেখানেতেই দীক্ষা ব্যাপারটা কি এবং দীক্ষা নেওয়াটার আবশ্যিকতা কতটা, সেইটা নিয়ে আমরা আলোচনা করেছি। তবে দীক্ষাগুরু মানে অন্য কিছু নয়, এমন একটা ব্যক্তি যে আপনাকে গাইড করবে। দেখুন, খালি পেটে ধর্ম হয় না, ওটা তো সত্য কথা। খালি পেটে ধর্ম হয় না। শুধু খালি পেটে ধর্ম না, খালি পেটে কিছুই হয় না। ধর্মটাকে সামনে কেন আনা হচ্ছে? খালি পেটে কি হয়? পড়াশোনা করতে ইচ্ছা করে, না কাজে যেতে ইচ্ছা করে, না গল্প গুজব করতে ইচ্ছা করে, না টিভি দেখতে ইচ্ছা করে? কিছুই তো ইচ্ছা করে না। তো খালি পেটে কিছুই হয় না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ম্যাক্সিমাম মানুষই কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছে, আর্নিং করছেন। তো এবার আর্নিং যে আমি করলাম, কেন করলাম? কারণ আমি জীবনে ভালো থাকতে চাই। করলাম, তো দেখা গেল আমি আর্নিং করার পরে ভালো নেই। তাহলে প্রশ্নটা এরপর ওঠে ধর্মের কথা। ধর্ম এখনো পর্যন্ত আসেনি, ধর্ম আসে তারপরে, যখন আমার কাছে সব আছে, রুটিও আছে, কাপড়ও আছে, থাকার জায়গাও আছে, কিন্তু আমার মনে শান্তি নেই। তাহলে আমার কি নেই যেটার জন্য আমার শান্তি নেই? তখন আসে সার্চ অফ গড। তো এইখান থেকে ভগবানের খোঁজের উৎপত্তি। ভগবানের খোঁজ মানুষ এমনি এমনি করে না। ভগবানের খোঁজ মানুষ তখনই করে যখন আমি আমার সাধ্য মতন সব কিছু করেও দেখা যাচ্ছে আই এম নট স্যাটিসফাইড অ্যাকচুয়ালি ইন মাই লাইফ। তো তখনই সার্চ আসে, তাহলে আমি কেন শান্তি পাচ্ছি না? তখন দেখা যায় কোনো না কোনো মাধ্যমে, কোনো না কোনো কারোর মাধ্যমে একটা আমার কানে খবর আসে যে যারা ভগবানের চিন্তা করে তাদের জীবনে শান্তি অনেক বেশি। তো সেইখান থেকে আসে ভগবানের চিন্তা। কেউ কাউকে বাধ্য করেনি যে তুমি জোর করে ভগবানের নাম করো, তোমার ভালো লাগলে করো, না ভালো লাগলে না করো, ইটস অ্যান অপশন, একটা অপশন। এটা কোনো বাধ্যবাধকতার ব্যাপার নেই। ভগবানও যখন শ্রীকৃষ্ণ যখন গীতাতে অর্জুনকে বলছেন, উনি কি অর্জুনকে বাধ্য করেছেন
যে তুমি জোর করে সব আমাকে দিয়ে দাও, তোমার মন প্রাণ সব আমাকে দিয়ে দাও। উনি তাকে সাজেশন দিচ্ছেন, হি ওয়াজ গিভিং অ্যাডভাইস যে তুমি এটা করো, তুমি যদি এটা করতে পারো তাহলে তুমি এটা পাবে, এবার তোমার এটা চয়েস, তুমি করবে কি করবে না। অনেকেরই যারা ভীষণ রকমভাবে চার্বাকপন্থী মতবাদ, যারা এই স্থূল জগতের বাইরে না কিছু বুঝতে চায় না কিছু জানতে চায়, তারা সব থেকে বেশি অশান্তির ভাগী জীবনে। অ্যাকচুয়ালি তাদের জীবনে কিচ্ছু নেই, নাথিং, এ বিগ জিরো। তখনই প্রশ্ন ওঠে এইসব আবার কি, এইসব আবার কি ভগবান ভগবান। অ্যাকচুয়ালি ইট ইজ রিফ্লেক্টিং দেয়ার ডিসস্যাটিসফ্যাকশন ইন দেয়ার লাইফ। এবং জীবনের এই যে সব কিছু করেও, মানে যা যা আমি ভেবেছিলাম করব সেসব করেও অ্যাকচুয়ালি আমার কিছু পাওয়া হয়নি। আমি যে শান্তিটার খোঁজ করেছিলাম সেই শান্তিটা আমার অধরাই থেকে গেছে। তো সেই এই যে অপূর্ণতা না, এই অপূর্ণতা থেকে আসে বিদ্রোহী মনোভাব। মানুষ তখন বিদ্রোহী হয়ে ওঠে যে সব ধ্বংস করে ফেলবো, সব খারাপ জিনিস, সব বাজে জিনিস। তো কিন্তু এটা করে তো কিছু করা যায় না। অ্যাকচুয়ালি আমরা নিজেদেরকে হার্ট করি, আর কিছু না। এরকম প্রচুর আমার ফোনেতে মেসেজ আছে, আপনার কি আর কোনো কাজ নেই, তারপরে কি খালি জ্ঞান জ্ঞান করেন। তো জ্ঞানেরই এত অভাব, কিন্তু মানুষের জ্ঞান চাই না। তো কত রকম ব্যাপার রয়েছে, কত রকমের সমালোচনা রয়েছে। এইসব ভগবানের মায়া। কেউ যদি একটু ভগবানের পথে এগোতে যায়, ভগবান এইসব শুম্ভ নিশুম্ভ, তারপরে আরও সব যে তাদের কি বলে, আরও যেসব অন্যান্য তাদের পার্টস রয়েছে, ভগবানের মায়ার পার্টস, তাদেরকে সব পাঠিয়ে দেন যে তুমি যাও ওখানে, তাই একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখো। সে যদি চ্যুত হয়ে যায় খুব ভালো কথা, যদি না চ্যুত হয়ে যায় আরও ভালো কথা। অধরা শান্তি কি করে পাওয়া যায়, এইগুলো নিয়েই তো আমাদের লাইফগুলো। এটার জন্য তো একটু তপস্যা করতে হয়, তাই না? আর দেখবেন ম্যাক্সিমাম মানুষ যারা ধর্ম অবগাহী হয়, দেখবেন ম্যাক্সিমাম মানুষ 40 থেকে 45 বছর বয়সের বেশি বয়স। বলছি ম্যাক্সিমাম, সবাই নয়, এমন অনেকেই রয়েছেন যারা তার থেকে ইয়াঙ্গার, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে 40 থেকে 45 থেকে মানে ওল্ডার যারা, তাদেরই দেখা যায় একটা কমন স্রোত ধর্ম অবগাহী হয়। কেন বলুন তো, কেন দেখা যায়? ধরুন কোনো সাধু মহারাজ বক্তব্য রাখছেন, দেখবেন ম্যাক্সিমাম এই এজের, ইয়াং এজের মানুষ খুব কম যে ধর্ম কথা শুনতে গেছে, খুব কম। কেন? তার কারণ হচ্ছে ওই বয়সটা এমন একটা বয়স, ধরুন 18-20 বছরে পড়াশোনা করতে হবে, আমি কমন একটা থট প্রসেসের কথা বলছি, রোজগার করতে হবে বা সংসার করতে হবে, সংসার হলো, ছেলেপুলে হলো, বা ভালো রোজগারও হলো, হওয়ার পর করতে করতে 40-45 একটা অ্যাকচুয়ালি কি হয়, আমাদের যে ইউথের ক্লাইম্যাক্সটা থাকে 25-26, আমি 30 ধরে নিলাম, ওটা তো একটা মানে ধরুন উপরের দিকে যাচ্ছে গ্রাফটা। এবার তারপরে কি হয়, গ্রাফটা নিচের দিকে নামে। গ্রাফটা যখন নিচের দিকে নামতে থাকে না, তখন ধীরে ধীরে শারীরিক শক্তি কমতে থাকে। 30 বছরে আমার শরীরে যে ক্ষমতা ছিল, 40 বছরে সেই ক্ষমতাটা থাকে না। 30 থেকে 40-এর মাঝখানে সেই ক্ষমতাটা অনেক কমে যায় 40 বছরে। আবার 40 থেকে 50-এর জার্নিতে, মানে 30 থেকে 40 হওয়ার জার্নিতে যতটা কমেছে ক্ষমতা, 40 থেকে 50-এ আরও অনেক দ্রুত কমে যায়। তখন কি আসে, নিজেকে ঘিরে ইনসিকিউরিটি আসে যে আমি এত কিছু করলাম, কিন্তু টিল নাও আমি বুঝলাম যে আমি কিছুই করিনি। এই যে কিছুই করিনি, কিছুই পেলাম না, এই জিনিসটা তাকে বড় দংশন করতে থাকে, যে তাহলে কি আমি ব্যর্থ হয়ে গেলাম। মানে নিজের কাছে নিজের হেরে যাওয়া না, এ আর কাউকে বলবো কেমন করে, এ তো আর নিউজ পেপারে আমি হেরে গেছি এটা লেখা না, কিন্তু আমি নিজে বুঝতে পারছি যে আমি ঠিক তৃপ্তি পেলাম না, শান্তি পেলাম না, অথচ আমার হাত দিয়ে সময় বেরিয়ে যাচ্ছে, আমার হাত দিয়ে ক্ষমতা বেরিয়ে যাচ্ছে, কিছুই পাওয়া হলো না। তখন সার্চ আসে, তাহলে এরপর কি? অ্যান্ড অ্যাট দ্যাট টাইম আমাদের অধ্যাত্ম জগতে এন্ট্রি হওয়ার একটা রাস্তা খুলে যায়। ওই জন্য ম্যাক্সিমামই দেখবেন সব বয়স হয়ে গেছে যাদের, ইয়াং এজে ভগবানের চিন্তা করে এরকম খুব রেয়ার পার্সন। যদি সেরকম ভগবানের কৃপা, এটা ভগবত কৃপা ছাড়া সম্ভব নয়। তোমায় যেন জানতে পারি, জ্ঞান হলেই তাকে ডাকার পথ পাওয়া যায়। হ্যাঁ, এবার এটা ভগবান যেমন যেমন করে
রাস্তা দিয়ে নিয়ে যাবেন তার তো তেমন তেমন করে এগোবে। যদি দীক্ষাগুরু দীক্ষা দিয়ে আর কোনো যোগাযোগ না রাখে, না মুক্তির পথ দেখায়, তখন কি করা উচিত? কি করবেন? কিছু করার নেই, কিছু তো করার নেই না। সেই মন্ত্র জপ করে যাবেন, গুরুদেব যা মন্ত্র দিয়েছেন সেই মন্ত্র জপ করে যাবেন। এবার বাকি ঈশ্বরের ইচ্ছা, তাই না? কিছু তো করার থাকে না, আর সবার এই ব্যাপারটা হয়ও না। ইষ্ট নিয়ে বাড়াবাড়ি চলছে, ইষ্ট নিয়ে বাড়াবাড়ি চলছে। একমতের লোকেরা বলছে আমাদের ইষ্ট ভগবান, বাদ বাকি দাস দাসী। দিক নির্দেশনার জন্য প্রণাম। জীবনের দৌড়ে হাঁপিয়ে উঠলেই অপশন খোঁজাছুটি। হ্যাঁ, অ্যাকচুয়ালি তো যখন দেওয়ালে পিঠ থেকে যায়, আমার কাছে যতক্ষণ স্কোপ আছে আমি থোড়াই ভগবানের নাম করবো। এত সহজ ব্যাপার? অত সহজ না। এই আজকালকার দিনে এই যে 17-18 বছর মানুষ, যখন আমি বাচ্চাগুলোর কনভারসেশন শুনি, বিশ্বাস করুন আঁতকে উঠি। যখন হয়তো রাস্তা দিয়ে কোনো কেউ যাচ্ছে, 3-4টে হয়তো 17-18 বছর 19 বছরের ছেলে নিজেদের সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছে, ছেলে এবং মেয়ে উভয়ই, যখন তাদের ভিতরের কনভারসেশনগুলো আমি শুনি, তখন আমার ভেতরটা আঁতকে ওঠে যে এর যদি এরকম চিন্তা ভাবনা হয় তাহলে ভবিষ্যৎটা কি হতে চলেছে। শুধু নিজের জন্য নয়, যে নিজে চিন্তা ভাবনা করলো সে নিজে মরলো, সেটা তার কর্মফল, কিন্তু সে আরো 10টা মানুষকে সাফার করাবে। যখন কোনো পয়জন থাকে না, ধরুন বায়ুতে পয়জন মিশে গেছে, একটা যে ছড়ালো সে মরবে, শুধু তা নয়, যাদের ওই নাকে পয়জনটা যাবে সবাই মরবে। তো এই ধরনের একটা কোনো মানুষ সে যদি পয়জনাস হয়ে যায় না, সে নিজে তো মরবেই, নিজে তো তার গেল সর্বনাশ, এবং সে আরো 10টা মানুষের জীবনে ওই পয়জনকে ট্রান্সফার করবে। ভয় এটা। তখন কি অন্য গুরু খোঁজা উচিত? না না, একদমই না। দীক্ষা একবারই ঠিক আছে, এবং ভগবান যতটুকুন দেন অ্যাকচুয়ালি ততটুকুই এই জন্মের জন্য, এটা বুঝতে হবে। যে আমরা কি হয়, বেশি কিছু পেতে গিয়ে অনেক সময় যেটা আছে সেটা হারিয়ে ফেলি। শুধু ভক্তি দিয়ে ভগবানকে পাওয়া দুষ্কর, জ্ঞান মিশ্রিত ভক্তি প্রয়োজন, এমন এমন সব টপিক বলছেন না, এ তো যেন সে সারা রাত কথা বলা যাবে, এই যা যা সব টপিক বলছেন। হ্যাঁ, এটা সত্যিই তাই। শুধু ভক্তি দিয়ে ভগবানকে পাওয়া দুষ্কর, তার মধ্যে একটু জ্ঞান মিশ্রা থাকতে হবে। কারণ কি হয়, ভক্তি তো ভাবপ্রধান, ইমোশনাল ফ্যাক্টরটা খুব বেশি থাকে, কিন্তু কোথায় অ্যাকচুয়ালি আমার ইমোশনটা ইনভেস্ট করতে হবে, পিছনে যদি বিবেক না গাইড করে, ও ধসকে যাবে। ওই জন্য ওই হাউ হাউ করতে করতে, হা হা করতে করতে সব উল্টে পড়া যে ভক্তিগুলো, ওগুলো ঠিক ক্লাইম্যাক্সে পৌঁছতে পারে না, কারণ পিছনে বিবেক কলারটা ধরে নেই। পিছন থেকে জামা টেনে থাকে না বিবেক, যে এই যাচ্ছি, বিবেক জিজ্ঞাসা করে এই কোথায় যাচ্ছিস। ঠিক যেমন ধরুন অল্প বয়সে বাড়ির বাইরে বেরোলে বাবা মারা জিজ্ঞাসা করেন এই কোথায় যাচ্ছিস, বলে যা কোথায় যাচ্ছিস। তো এই বিবেক হচ্ছে সেরকম, ও ওই পিছন থেকে টেনে জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছিস, কি করছিস, কেন করছিস, এরকম। তো এই বিবেক, যেটাকে জ্ঞান বলা হচ্ছে, খুব দরকার। শেষ জন্ম বলে কি সত্যি কিছু হয়? যার শেষ জন্ম হবে সে নিজেই বুঝতে পারবে, আর খালি বলবে এটা আমার শেষ জন্ম। না, এটা অ্যাকচুয়ালি বোঝা যায়, জ্ঞান হলে না সে নিজে ঠিক বুঝতে পারবে, জন্ম জন্মান্তরের রহস্য তার কাছে খুলে যাবে কিনা। যার কাছে এই তত্ত্বটা ফ্লাস্ট করবে যে অ্যাকচুয়ালি জন্মটা কি জিনিস, মৃত্যুটা কি জিনিস, জন্মান্তরটাই বা কেমন জিনিস, এবং আমারই বা আগে কি ছিল, মানে আমি আগে কি ছিলাম, আগের জন্মে কি ছিলাম, পরের জন্মে কি হব বা কি হতে পারি, এগুলো সমস্ত কিছু তার কাছে জলবৎ তরলম পরিষ্কার হয়ে যায়, কোনো ডাউট আর থাকে না, এবং সে ভীষণ সার্টেন হয়ে যায়, নিশ্চিত হয়ে যায়। তখন সে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি এটা আমার শেষ জন্ম, এবং সে খুব পরিষ্কার বুঝতে পারে, কোনো ডাউট থাকে না, কোনো ধোঁয়াশা থাকে না। জেনারেল কি হয়, মানুষের আগে কি ছিল কেউ বলতে পারবে আমি আগে কি ছিলাম?
বা পরে কি হব কেউ বলতে পারবে না। যে এই তত্ত্ব উপলব্ধি করতে পেরেছে তার কাছে কিন্তু এটা পরিষ্কার হয়ে যায়, সে পরিষ্কার দেখতে পায় যে অ্যাকচুয়ালি এই জন্ম জন্মান্তরের রহস্যটা কেমন জিনিস। তখন আর কোনো ডাউট থাকে না। যেমন ভগবান বলছেন না, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গীতাতে, যখন অর্জুনকে বলছেন যে অর্জুন বহুনি মে জন্মানি ব্যতীতানি, যে অনেক জন্ম পার হয়ে গেছে আমার, কিন্তু তুমি জানো না কিন্তু আমি জানি। না মানে আর কত জন্ম ভগবানকে দোষারোপ করব নিজের চাহিদার জন্য, সেটাই জানা। সেই বড় কষ্টের ব্যাপার এটা। অনেকের বয়স হলেও ঈশ্বরে বিশ্বাস হয় না কেন? দেখুন, বয়স হয়ে গেলে ঈশ্বরে বিশ্বাস হবে এটা কম্পালসারি কোনো ফ্যাক্টর নয়। ম্যাক্সিমাম জনের একটু বয়সকালে হয়, তার মানে এই নয় যে বয়স হয়ে গেলে ঈশ্বরে বিশ্বাস হবে। হয়তো আরো অনেক ভোগান্তি বাকি আছে, তাদের তো সহজে হয় না। আর পরের জন্মের দরকারই নাই। হ্যাঁ, এইটা একটা দামি কথা বলেছে, আর পরের জন্মের দরকার নেই বাবা, এই জন্মতেই বুঝে গেছি কি যন্ত্রণা, আর পরের জন্মের দরকার নেই। মা বলতেন যে বাবা বাসনা ত্যাগ করতে পারো, এক্ষুনি হতে পারে। অ্যাকচুয়ালি বাসনা থেকেই জন্ম, যখন বাসনা থাকে সেই বাসনা থেকেই জন্ম জন্মান্তরের খেলা। ফলহারিণী পূজার অঞ্জলি দিয়ে এলাম, মা সবার মঙ্গল করুন। ধ্যানের মাধ্যমে কি জন্মান্তর জানা যায়? ধ্যানের মাধ্যমে না, চোখ খুলে খুলে দেখা যায়। ধ্যান করে জন্মান্তর বুঝতে হবে কেন? মানে এটা সাধনার দ্বারা বোঝা যায়। অবশ্যই ধ্যান যাবে একটা মিডিয়া, কিন্তু ধ্যানের মধ্যে বিশেষ কোনো একটা জায়গায় গিয়ে দেখতে হবে এমনটা না। সে চোখ খুলে খুলেই দেখতে পাবে, স্বাভাবিক অবস্থাতেই দেখতে পাবে। ঠাকুর বলতেন, আরে তুই সমাধিতে কি উপলব্ধি করবি চোখ বন্ধ করে, তার থেকে আরো উচ্চ অবস্থা রয়েছে। চোখ খুলে খুলে তাকে কেন দেখবি না? তুই চোখ বন্ধ করে দেখবি কেন, শুধু চোখ খুলে দেখবি। ধ্যান করার ভালো পদ্ধতি বলে দেবেন? আপাতত জপ করুন, কারণ ধ্যান এত সহজ ব্যাপার না। মনঃসংযোগ করাটা এত সহজ ব্যাপার না। আগে জপটা ঠিকঠাক ভাবে হোক, আগে জপেই মনটা বসুক ঠিক করে, জপটা করতে ভালো লাগা শুরু হোক, বা জপে মন স্থির হওয়া শুরু হোক, তারপর তো ধ্যানের রাজ্য শুরু। মেডিটেশন অনেকেই করেন, কিন্তু বাবা মেডিটেশন ঠিক করে গাইডেড না হলে সেই মেডিটেশনের কোনো বিশেষ রেজাল্ট হয় না। সে মাও সন্তানের ধ্যান করছেন, গভীর চিন্তা তো যার যাকে ভালো লাগে সে তার ধ্যান করছে। আমাদের এখানে পাশে একটা ছাদ রয়েছে, মানে ছাদ মানে তো একটা বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিংয়ের 4 তলার ওপরে আমি গত 1 মাস ধরে লক্ষ্য করছি একটি মেয়ে সারা বিকাল ধরে 2-3 ঘন্টা, অ্যারাউন্ড 4 ঘন্টার কাছাকাছি ছাদেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কারোর সঙ্গে কথা টথা বলে। একবার এদিক যায়, একবার ওদিক যায়। এবার বিভিন্ন কাজকর্ম আমাদের করতে প্রায় চোখ পড়ে। তো আমি একদিন আমার গুরু মহারাজকে বলছি যে মহারাজ, এই ছাদের মধ্যে উপরে কি করছি অতক্ষণ ধরে রোদের মধ্যে? আমার মহারাজ তখন বলছেন, আরে ও জোর ধ্যান লাগাচ্ছে। বলছেন ওর এখন জোর ধ্যান লেগেছে, ওর এখন আর কোনো দিকে কোনো চিন্তা নেই, সেই জন্য ওর এখন দিন রাত সব এক হয়ে গেছে। এখন ওর সমাধি অবস্থাতে চলে যাবে আর কিছুদিন পরে, যদি এরকম কন্টিনিউ করতে থাকে। তো অ্যাকচুয়ালি মানুষ যে যে জিনিসটা করতে ভালোবাসে, সেটা কোনো কাজ হোক, কোনো বস্তু, কোনো প্রিয়জন হোক, সেই বিষয়ে অ্যাকচুয়ালি তার ধ্যান চলতেই থাকে। ধ্যান মানে তো অন্য কিছু নয়, গভীরভাবে চিন্তা করা। কিন্তু ভগবানের যে গভীর চিন্তা, সেটা ঠিক ঠিক ধ্যান। বিষয়ের ধ্যান করে তো লাভ নেই, তাতে আরো বেশি ডিগ্রেডেশন হয়। মা, আমি জব করতে বসলেই আমার মাঝে মাঝে হাই চলে আসে। এটা যদি একটু সন্ধ্যের পরে হয়, সন্ধ্যেবেলা হয়, তাহলে বুঝতে হবে যে আমার প্রপার রেস্ট দরকার, রেস্ট হয়নি। আর যদি মনে হয় সকালবেলা আমি ঘুম থেকে উঠে জব করছি তখন হাই উঠছে, তাহলে বুঝতে হবে যে নার্ভাস সিস্টেম একটু উইক আছে। যে কোনো তত্ত্ব কথা শোনার পর দেখবেন, এটা নিয়ে আমি ভেবেছি একটা ভিডিও বানাবো,
যে অ্যাকচুয়ালি ভগবত কোনো জায়গায় ধরুন একটা আধ্যাত্মিক আলোচনা সভা হচ্ছে, আমি আজকে কোনো প্রিপারেশান নিয়ে বসিনি, তাও 1.5 ঘন্টা হতে চললো, কোনো একটা আধ্যাত্মিক আলোচনা জায়গা হচ্ছে, সেখানে তো অনেকে ধরুন বসে আছে, ম্যাক্সিমাম মানুষ দেখবেন ঢুলছে, ম্যাক্সিমাম মানুষ দেখবেন ঢুলছে, আমি নিজেও এটা দেখেছি। কিন্তু সেখানে আপনি কোনো ইন্টারেস্টিং একটা কোনো গসিপ করুন, দেখবেন সব ঘুমিয়ে গেছে, কেউ ঘুমোচ্ছে না। কোনো একটা ইন্টারেস্টিং গসিপ যেটা খুব জাগতিক বিষয়, খুব মুখরোচক বিষয়, সেই আলোচনাটা করা হোক, দেখা যাবে সবাই চিড়ে আছে, ঘুম পাবে না কারোর। কিন্তু ভগবত আলোচনা যখন হবে দেখবেন ম্যাক্সিমাম মানুষ ঘুমে ঢলে পড়ছে বা হাই উঠছে। হাই ওঠার সিমটম হচ্ছে কি না, তার যে নার্ভাস সিস্টেম, অ্যাকচুয়ালি দ্যাট নার্ভাস সিস্টেম ইজ নট অ্যাকসেপ্টিং দ্যাট ভাইব্রেশন, অ্যাকসেপ্ট করছে না, ওই ওই যে স্তরটা ভাইব্রেশন ও নিচ্ছে না, রিজেক্ট করে দিচ্ছে, ওটা আনএবল টু অ্যাকসেপ্ট। আর তখনই কি হয়, দেহের প্রতিক্রিয়া হয় যে হাই উঠছে। আত্মজ্ঞান হবে তবেই জন্ম মৃত্যুর কি, এটা জন্ম মৃত্যুর পারে যাবে। হ্যাঁ, জ্ঞানের সঙ্গেই তো অ্যাকচুয়ালি সব সম্পর্ক জুড়ে রয়েছে না। জ্ঞান হচ্ছে এমন একটা জিনিস যার সঙ্গে সবার সম্পর্ক জুড়ে রয়েছে। জাতিস্বর কেন হয়, দেখুন জাতিস্বর সম্পর্কে আমি বলতে পারবো না, কারণ জাতিস্বর ব্যাপারটা আমার কাছে খুব আনসাইন্টিফিক। তবে কেউ যদি সাধনা করে হয়তো অনেক দূরে কি হচ্ছে, যেটাকে অষ্টসিদ্ধি বলা হয়, সেই অষ্টসিদ্ধির মধ্যে কোথায় দূরে কে কি বলছে, ওই জলের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাওয়া, যেগুলো ঠাকুর একদম পছন্দ করতেন না, তো এইগুলো কিছু সিদ্ধি হতে পারে তার সাধন ভজন করে, কিন্তু জাতিস্বর ব্যাপারটা আমার সায়েন্টিফিক বলে মনে হয় না। তো সেই জন্য আমার এই বিষয়ে কিছু বলার নেই। যারা বলেন ভগবানের রাজ্যে কত কি সম্ভব, কিন্তু আমার মনে হয় না এই ব্যাপারটা, কারণ মেমোরি ডিপেন্ডেন্ট, তো মেমোরি থাকে ব্রেনে, সেই ব্রেনটা যখন পুড়ে যায় বা নষ্ট হয়ে যায়, দেহটা নষ্ট হয়ে যায়, সেই জিনিসটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা, সেটা কতটা সম্ভব এখন সেটা ভগবানই জানেন। তো আমার মনে হয় না এমন কিছু রয়েছে, অনেকটাই সেখানে গাঁজাখুরি থাকে। কি ঘুমানোর সময় কি সূক্ষ্ম শরীরের কি হয়? সূক্ষ্ম শরীর যেখানে থাকার সেখানেই থাকে। সূক্ষ্ম শরীর ব্যাপারটা সম্পর্কে আসলে ধারণা নেই, তো আমরা মনে করি সূক্ষ্ম শরীর মানে এইটুকু শরীর, ও এদিক ওদিক যায়, হয়তো ঘোরাফেরা করে, বাগানে যায়, বাড়ির বাইরে বেরোয়। আগে একটু সাধন ভজন করা হোক। হ্যাঁ, ত্যাগেই মুক্তি, কথাটা সত্যি কিনা? হ্যাঁ, মুক্তি মানে তো যন্ত্রণা থেকে মুক্তি। তা আমার যা কিছু যন্ত্রণা দিচ্ছে সেটা তো আমার তো কামনা থেকে দিচ্ছে, তা আসক্তি থেকে ত্যাগ হবে, আসক্তি ত্যাগ হলেই মুক্তি। মনকে কন্টিনিউয়াস উপরে রাখার উপায় কি? এটা সবার হয়, কারণ দেখুন নেচারের যে প্রসেসটা না, সেটা কখনো একদিকে একমুখী হতে পারে না, তার মধ্যে বিভিন্ন বাধা বিপত্তি আসবে। শীতকাল যেমন আছে, গ্রীষ্মকাল তেমন আছে, দিন আছে, রাত আছে, সুখ আছে, দুঃখ আছে, তো সব কিছুরই বিপরীত বিপরীত একটা ব্যাপার রয়েছে। তাই মন যখন উঁচুর দিকে উঠবে না, তো খুব সম্ভাবনা রয়েছে সেটা নিচুর দিকেও যাবে, তাদের ডিপ্রেস হওয়ার কিছু নেই। এটা সবার সঙ্গে হয় যারা জব ধ্যান করে। কিন্তু এই ফাইটটা করতে 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 একটা সময়ে গিয়ে হয় কি, তার মনটা ম্যাক্সিমাম সময় উচ্চ স্তরে থাকে, এটাই হচ্ছে প্রাপ্তি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমার এখনো খাওয়া হয়নি, এবার খাবো আমি, লাইভটা অনেকক্ষণের হয়ে গেছে। পরশুদিন আবার লাইভে আসবো। হরি ওম।